আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। ওকে। সো হার্ডের কিছু নাই, সহজ করে বোঝাবো, প্রবলেম নাই। এখন কথা হলো ভাই, বেসিক থেকে স্টার্ট করবেন তাই না? এখন বেসিক থেকে স্টার্ট করতে হলে আপনাকে বলতে হবে ট্রেডিং কি। এখন আপনাকে বলতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স কি, আপনাকে বলতে হবে ক্যান্ডেল স্টিক কি। হ্যাঁ, আপনাকে এই যে বেসিক যে জিনিসগুলা, এই যে ট্রেডিং কি, সাপোর্ট রেজিস্ট্যান্স কি, ক্যান্ডেল স্টিক কি, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক কি, ডাবল ক্যান্ডেল স্টিক কি, থ্রি ক্যান্ডেল স্টিক কি, চার্ট প্যাটার্ন কি, তারপরে ট্রেন্ড লাইন, এইসব এই এই যে জিনিসগুলো, হ্যাঁ এইগুলো কি, এই যে কয়টা ওয়ার্ড বললাম। আচ্ছা, আমি এই এই ওয়ার্ডগুলো আপনাকে একটু সহজভাবে বলি। এগুলো আপনি দেখেন, ট্রেডিং কি, ট্রেডিং কি, একটা একটা শব্দ পাইলেন। তারপরে আসলেন সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, দুইটা জিনিস পাইলাম। ক্যান্ডেল স্টিক, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, তিন নাম্বারে আবার ভাবেন এগুলো শিখাবো না, না এগুলো শিখাবো না। তারপরে এটার মধ্যে আসতেছে, কয়টা আসবে? সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, সিঙ্গেল, ডাবল, ডাবল ক্যান্ডেল স্টিক এবং থ্রি ক্যান্ডেল স্টিক, থ্রি ক্যান্ডেল স্টিক, এক সবগুলো আলাদা আলাদা, এগুলো পাইলেন। তারপরে আসবে চার্ট প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, তিন, চার, পাঁচ। আচ্ছা, চার্ট প্যাটার্ন। তারপরে হয়তো আসতে পারে ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইন বা ট্রেন্ড আইডেন্টিফাই। ওকে ফাইন, এগুলো তো আমরা শিখাবো, তারপর বলতেছি। তাহলে এই যে ছয়টা জিনিস, এইগুলো হলো, এইগুলো কি জানেন আপনারা? এইগুলো হলো ট্রেডিং এর বেসিক, ট্রেডিং এর বেসিক হলো এগুলা। এখন এই যে জিনিসগুলো আমি আঁকলাম, এই সেম জিনিসগুলা, বিশ্বাস করেন ভাই, এই সেম জিনিসগুলা আমরা $50 দিয়েও শিখছি। এই সেম যে কয়টা জিনিস বললাম, ট্রেডিং কি, সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেল স্টিক, সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, থ্রি ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন, ট্রেন্ড লাইন, এই এই জিনিসগুলো আমরা $50 দিয়েও শিখছি, প্রুফ আছে আমার কাছে। বাংলাদেশে একজনের কাছ থেকে $50 দিয়ে শিখছি, তখন ছিল, মাইক অফ করো, তখন ছিল, তখন ছিল 2023-এর শুরু, একদম শুরু জানুয়ারি মাসে। তাহলে এগুলো আমরা $50 দিয়ে শিখছি, কিন্তু এখন 2025, মাথায় রাখবেন। আমি এগুলারে সম্পূর্ণটা বেসিক বলছি। এখন কথা হলো ভাই, এগুলো কি আপনি শিখবেন না? হ্যাঁ শিখবেন, এগুলো আপনি শিখবেন। তবে প্রত্যেকটা জিনিস আপনি ইউটিউবে পেয়ে যাবেন, এগুলো একদম বেসিক, ইউটিউবে পেয়ে যাবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেল স্টিক, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, ডাবল ক্যান্ডেল স্টিক, থ্রি ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন, ট্রেন্ড লাইন, এগুলো সম্পূর্ণটা আপনি ফ্রি পেয়ে যাবেন, একেবারে ফ্রি। কোথায় পাবেন? ইউটিউবে। এখন কথা হলো ভাই, আপনার কাছে আসলাম, তাহলে আপনি এগুলো শিখাবেন না? এগুলোর প্রয়োজন নাই বর্তমানে, তবে যারা একেবারে নিউ, তাদের এগুলোর প্রয়োজন আছে। সো তাদের জন্য আমি আপনাকে সহজভাবে বললাম, টাকা দেওয়ার দরকার নাই। আপনাদের যারা টিকটকে, ইউটিউবে, আপনাদের যারা ফ্রি শিখায়, এই বালসাল শিখায় আপনাদের ফ্রিতে, এইগুলা থেকে আপনারা লাফান। সিঙ্গেল ক্যান্ডেলিস্টে আপনাকে শিখাবে ডজি, সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেলিস্টে আপনাকে শিখাবে হ্যামার, ইনভার্টেড হ্যামার, এই এই যে শুটিং স্টার, এইসব জিনিস আপনাকে শিখাবে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিকে। অনেক কয়েকটা ক্লাস আপনাদেরকে এপিসোড দিয়ে শিখাবে ফ্রি, যারা শিখায়। ডাবল ক্যান্ডেলিস্টিকে আপনাকে শিখাবে, ডাবল ক্যান্ডেলিস্টিকে আপনাকে শিখাবে এঙ্গালফিং, ইনসাইড বার, আউটসাইড বার, বেয়ারিশ এঙ্গালফিং, বুলিশ এঙ্গালফিং, এইসব জিনিস আপনাকে শিখাবে, আপনাকে ডাবল ক্যান্ডেলস্টিকে। থ্রি ক্যান্ডেলস্টিকে অনেকে শিখাবে মর্নিং স্টার, ইভিনিং স্টার, এইসব বালসাল, এগুলো আপনাদেরকে শিখাবে ফ্রিতে। এই জিনিসগুলাই চলতেছে মার্কেটে। হ্যাঁ, এইসব মার্কেটে এগুলাই চলতেছে। চার্ট প্যাটার্নে এই ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, হোয়াইট শোল্ডার, অ্যান শোল্ডার, শ্যান শোল্ডার, এইগুলো আবিজবি অনেক ফ্ল্যাগ,
অনেক কিছু আছে ভাই, সব কিছু ভাই মাথা আসে না, কারণ অনেক আগে শিখছি। এগুলো আমাদের কাজে লাগে। এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ। ফ্রিতে এগুলো শেখায়। ট্রেন লাইন, হ্যাঁ ট্রেন লাইন প্রয়োজন আছে। মার্কেটটা বুঝবেন কেমনে, যে আপে ট্রেন লাইন কেমন, মার্কেটের ট্রেনটা কেমন, এটা শেখা লাগে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কি হলো? বেসিক। তাহলে এই জিনিসগুলা ট্রেডিং এর বেসিক। এখন কত হলো, আপনি যদি নিউ ট্রেডার হন, একেবারে নিউ ট্রেডার, আমার কথার আগে বোঝার ট্রাই করুন, একদম নিউ ট্রেডার হন, একটু আগে যেগুলো আঁকলাম এইগুলা থেকে স্টার্ট করতে হবে। এখন আসেন পয়েন্টে, যে ভিন্ন ধরনেরটা কি হবে। দেখেন, আমি পেইড বেসে যেরকম শিখেছি আপনাদেরকেও সেম ভাবেই শিখাবো, তবে অবশ্যই জিনিসগুলো বোঝার ট্রাই করবেন। আর নাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না, জিনিসটা মাথায় রাখবেন, কিচ্ছু করতে পারবেন না। দেখেন একটা জিনিস, কে ওয়ানের বেসিকটা আপনার বুঝতে হবে, এটাও সেম। কিন্তু আপনাকে বেসিকে আপনার শিখতে হবে মার্কেট রিলেটেডই, আপনাকে শিখতে হবে কি, মার্কেট রিলেটেড থেকেই আপনাকে স্টার্ট করতে হবে। তাহলে ফার্স্ট টাইম আপনাকে মানে শিখতে হবে মার্কেটের স্ট্রাকচারটা। এটা আপনার প্রয়োজন। পরে আপনি শিখবেন সেন্টিমেন্ট। এখন খাতায় কোনো নোট করার দরকার নাই। আমি এক একটা টপিক যখন স্টার্ট করব, ওইগুলো থেকে আপনি খাতায় নোট করে রাখবেন, জাস্ট আইডিয়ার মতো, যে ভাই এটাকে স্ট্রাকচার বলে এরকম, এটাকে সেন্টিমেন্ট বলে, দ্যাটস ইট। দেন ওইটুকু নোট করে রাখবেন। এখন কোনো প্রয়োজন নাই খাতায় নোট করার, কোনো প্রয়োজন নেই। এখন জাস্ট আগে একটু অবজার্ভ করার ট্রাই করেন, হ্যাঁ, যে বেসিকটা আবার কিরকম স্টার্ট হবে। তাহলে মার্কেট স্ট্রাকচারটা থেকে আপনার ফার্স্ট ক্লাস স্টার্ট হবে আমাদের মার্কেট স্ট্রাকচার থেকে, এবং দেন আসবে আমাদের সেন্টিমেন্ট। খুব সুন্দর। প্রত্যেকটা জিনিস আমাদের ডে বাই ডে বাই ডে বাই ডে বাই ডে আমাদের আসবে, পুরোটাই ডে বাই ডে বাই ডে আসবে। বুঝতে পারছেন? পুরোটাই ডে বাই ডে বাই ডে আমাদের আসবে। তাহলে মার্কেট আমাদের, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের মেইন ফোকাস হলো মার্কেট। এখন একটা একটা কথা বলি, একটু আনইজি লাগবে আপনাদের কাছে, কারণ এতদিন আপনারা শিখছেন সাপোর্ট রেজিস্ট্যান্স, হ্যাঙ্গিং ম্যান, বুলিশ ইঙ্গালফিং, বেয়ারিশ ইঙ্গালফিং। এখন যে ওয়ার্ডগুলো শুনবেন একটু অন্য রকমের লাগবে। সো একটু একটু নিজেকে একটু মানায় নেওয়ার ট্রাই করবেন। আর আপনাদের অতটা এফোর্ট দিব না, কারণ আপনাদের কিন্তু ডিসকাশন গ্রুপ নাই। সো আপনাদেরকে আমি এক ক্লাসে অনেক কিছু দেওয়ার ট্রাই করব না, একটু নিয়মে নিয়মে। যেহেতু আমাদের পেড ক্লাসে, একটা ক্লাসে মনে করেন অনেকগুলো টপিক থাকতো, তাহলে হয়তো কি ওরা কিন্তু রিল্যাক্সে বুঝে যাইতো, ডিসকাশন ছিল, কোশ্চেন করতে পারতো, রিপ্লাই। কিন্তু এখন কিন্তু সেই অপশনটা নাই, সেই জিনিসটা মাথায় রাখবেন। সো আমাদের ক্লাস স্টার্ট হলো এখন। এখন আসেন, আমরা বাইনারি ট্রেডিং করব। আমরা এখন যা শিখতেছি মূলত আমাদের বাইনারি, বাইনারির জন্য বাইনারি ট্রেডিং করব। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে বাইনারি ট্রেডিংটা করব, সেজন্য কোথায় কোথায় ট্রেড করব? আমরা ট্রেড করব কটেক্সে। আমরা ট্রেড করব কটেক্সে। কিন্তু আমার এই টপিক থেকে কিছু টপিক, এই অনেক অনেক কয়েকটা টপিক আছে, যে টপিক থেকে আপনারা এক্সনেসে করতে পারবেন, ক্রিপ্টোতে করতে পারবেন, হ্যাঁ, এক্সনেসেও করতে পারবেন। কিছু টপিক আছে, এগুলো থেকে আপনি করতে পারবেন। বাইনারি ট্রেডিং এ অনেকে বলে জুয়া, হ্যাঁ আমিও বলি জুয়া। না বুঝে আপে মারলেন, না বুঝে ডাউনে মারলেন, কিছুই বুঝলেন না, কেন প্রফিট হইলো জানলেন না, কেন লস হইলো জানলেন না, টাকা নিয়ে ঘরে যাইতেছেন, লস করে বাসায় যাইতেছেন। এই জন্য ট্রেডিং জুয়া। আপনি যদি ফরেক্সেও যান, সেম জিনিস, না বুঝে আপ ডাউন, না আপ ডাউন, স্টপ লস হিট খেয়ে মার্কেট দিয়ে বেরিয়ে গেলেন, লস না। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। কি বল দিল আবার? একটু ওয়েট। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? না, একটু ক্লাসে আছি। কি অবস্থা, কেমন আছেন, কোথায় আছেন? না না, সমস্যা নাই। কোথায় আছেন? চট্টগ্রামে আসছিলেন? আচ্ছা আচ্ছা। শিফট হয়েছেন নাকি আগের ওইখানেই আছেন? ওখানেই আছেন? আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষে আমি কল দেবো।
আচ্ছা। হুম, সময় আর পাইলো না আপনাদের। মিরপুর থানার এসআই কল দিল। শিফট শিফট হয়ে গেছে, এখন আর নাই মিরপুর থানা। আচ্ছা দেখেন, সো আপনি ফরেক্সেও যদি না বুঝে না শুনে ট্রেড করেন, ওখানেও স্টপ লস ব্যালেন্স জিরো হওয়ার চান্স আছে। বাইনারিতেও ব্যালেন্স জিরো হওয়ার চান্স আছে। তাহলে বাইনারি কেন করব, এক্সচেঞ্জ কেন যাব না? হ্যাঁ, যেতে পারেন। আমি প্রেফার করবো আপনার যদি সেই ধৈর্যটা থাকে। আরে ভাই, আপনি তো ভাই 1 থেকে 5 মিনিট ওয়েট করতে পারেন না, 5 মিনিট অ্যানালাইসিস করতে পারেন না, আপনি 1 ঘন্টা চার্ট কেমন অ্যানালাইসিস করবেন? আপনি 4 ঘন্টার চার্ট কেমন অ্যানালাইসিস করবেন? আপনি 30 দিনের চার্ট কেমন অ্যানালাইসিস করবেন বলেন? আপনি তো 5টা মিনিট মার্কেট অ্যানালাইসিস করেন না। কটেক্সে ঢুকেন, আপে মারেন, লস, মার্কেট দিয়ে বেরিয়ে যান, ট্রেডিং জুয়া। তাহলে আপনি কেমনে ফরেক্স করবেন বলেন? তবে আমি আপনাকে বলবো যেটাই করেন, এখন যেহেতু আমার কাছে আসছেন, মানে আমরা বাইনারি করি, তার মানে বাইনারি তো প্রফিট করা যায়, তবে ধৈর্যটা লাগে। কিভাবে ধৈর্য লাগে দেখেন, আমরা বাইনারিটা করব আমরা বাইনারিটা করব ফরেক্স স্টাইলে। বাইনারিটা করব ফরেক্স স্টাইলে। ফরেক্স ভাই, বাইনারি ফরেক্স স্টাইলে কেমনে? ফরেক্সে কি কি আছে? স্টপ লস আছে, স্টপ লস। ফরেক্সে কি আছে? টেক প্রফিট, টেক প্রফিট। তার মানে আপনার ব্যালেন্স যদি $100 হয়, আপনি কি করেন? স্টপ লস আপনার থাকে $10, বা আপনার থাকে $20 স্টপ লস, এবং টেক প্রফিট থাকে $10। টেক প্রফিট $10, স্টপ লস $20। তার মানে আজকে যদি আপনার $20 লস হয়, মার্কেটে এক্সিট করেন। সেম থিওরিটা আপনি বাইনারিতে আনবেন, সেম থিওরি। আপনার ব্যালেন্স $100 ডিপোজিট করছেন, ওকে ফাইন। আপনি কি করবেন? মনে মনে, এখানে তো লাগানো যায়, এখানে লাগানো যায় না, আপনি কি করবেন? মনে মনে $20 স্টপ লস, $20 আপনার স্টপ লস, এবং $10 আপনার টেক প্রফিট। $10 আপনার টেক প্রফিট, যখন এই $10 হয়ে যাবে, এক্সিট করুন মার্কেট দিয়া। যখন আপনার $20 লস হয়ে যাবে, এক্সিট করুন মার্কেট দিয়া। এই থিওরিটা আপনি যখন মানতে পারবেন, জাস্ট 2 থেকে 3 মাস যদি এই থিওরিটা মানতে পারেন, ভাই আপনি সাকসেস, অলরেডি সাকসেস। সেম কেস ফরেক্সে, যদি আপনি এই সেম থিওরি যদি আপনি মানতে পারেন, 2 মাস 3 মাস আপনি সাকসেস। তাহলে যে কোনো একটা সিস্টেম একই ভাই। আপনি এখানেও লং টাইমে ট্রেড করতে পারতেছেন, এখানেও লং টাইমে ট্রেড করতে পারতেছেন, এখানেও রিয়েল মার্কেট আছে, রিয়েল মার্কেটটা সেম এখানেও আছে। জাস্ট এখানে স্টপ লস টেক প্রফিট লাগানো যায়, এখানে লাগানো যায় না, বাট আপনি লাগাই নেবেন। এই জন্য আপনাকে আমি বলবো, বাইনারি থেকেও প্রফিট করা যায়, তবে ওই জন্য। তাহলে আমাদের বাইনারিতে একটা সুবিধা কি, আমরা কম মিনিটে ট্রেড করতে পারি। কয় মিনিটে? 1 মিনিটে ট্রেড করতে পারি, প্রফিট নিয়ে বেরোয় যেতে পারি, লস নিয়ে বেরোয় যেতে পারি। সো আমি যদি 30 মিনিট অ্যানালাইসিস করি এবং 3টা ট্রেড করি, আমার কোনো প্রবলেম নাই। তাই 30 মিনিট অ্যানালাইসিসের জন্য আমার কি দরকার? নলেজ। আমার কি দরকার? নলেজ। জিনিসটা মাথায় রাখার ট্রাই করবেন। এই জিনিসটাই আস্তে 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 আসবে, একেবারে স্লো। আর একটা প্রবলেমটা আমি একটু বলি ট্রেডিং এ আমাদের, সেটা হলো সাইকোলজি। বানান ভুল হইতে পারে, বাদ দেন। দেখেন, সাইকোলজি আপনার যখন ড্যামেজ হয়ে যাবে, আপনি ব্যালেন্স কখনোই স্টপ লসে আপনি স্টপ থাকতে পারবেন না, স্টপ থাকতে পারবেন না। রেজন দেখেন, আপনারা কি করেন? এমটিজি স্টাইলে ট্রেড করেন। এমটিজি স্টাইলে মানে $5 ট্রেড করেন, লস হইলে $10 মারেন, লস হইলে $20 মারেন। তাহলে একটা জিনিস খেয়াল করেন ভাই, আপনার ব্যালেন্স $100, $5 লস হইলো, $10 লস হইলো, $20 যদি লস হয়, $35 লস। আচ্ছা, আপনার ব্যালেন্স আছে কত? $65। আচ্ছা, এই $65 আপনার ব্যালেন্স, আপনার লস দাঁড়াইলো আজকে $35, জীবনে এটাকে রিকভারি করতে পারবেন? পসিবল সেটা? তখনই ব্যালেন্স হয়ে যাবে ডাব্বা। সো এই এমটিজি স্টাইলটা আপনাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, এমটিজি করতে পারবেন অনলি 2 স্টেপ, মানে জাস্ট একবারই। $5 ট্রেড করলেন, এমটিজি স্টাইলে ট্রেড করলে জাস্ট একবার বাড়াইতে পারবেন, সেটা হলো $5 ট্রেড করলেন, প্রফিট যদি হয় এনাফ, আর যদি লস হয় পরেরটা $10, এই একটাই, আর না।
আর যেন না, এখানে আর $20 মারতে চাই না, শেষ। পরে আবার $5 আসবেন, দেন হবে রিকভারি। কিন্তু এইটা যদি করেন, অবস্থা শেষ। যখন এটাও লস হবে, তাহলে দুইটা লস হলে আপনার ব্যালেন্স আসতেছে $15। দেন আপনি আবার ট্রেড করুন $5 দিয়ে কম্পাউন্ডিং। যদি প্রফিট করেন, ব্যালেন্স হয়ে যাবে $10, দেন আবার $10। এটাকে হবে রিকভারি। এটা আমি সিস্টেম বলে দিব, এটা বেশি অ্যাডভান্স হয়ে যাবে। সো এটা আমি আপনাদেরকে বলে দিব। এখন আসেন বেসিকে থাকেন। এমটিজিটা আমাদের বাদ দিতে হবে। এই যে এমটিজি, এটা আমাদের বাদ দিতে হবে। আমরা ট্রেড করব কম্পাউন্ডিং স্টাইলে। সো আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। কারণ হলো, আপনি যদি আপনি যদি একটা জিনিস খেয়াল করবেন, আপনার কাছে নলেজ আছে। আমার অনেক স্টুডেন্ট এই ভুলটা করে। দেখেন, আপনার কাছে অনেক নলেজ, আমার স্টুডেন্ট অনেক আছে যারা আমার প্রত্যেকটা টপিক ফুল মুখস্থ, মার্কেটে ট্রেড ও প্রফিট করে, কিন্তু এন্ড অফ দ্য ডে ব্যালেন্স জিরো। কেন জানেন? এটা কেন হয় জানেন? অনেক নলেজ, খুব ভালো পারে, কিন্তু ব্যালেন্স জিরো থাকে অল টাইম। এটার রিজন আপনাকে আমি বলি। ওরা কি করে? $5 ট্রেড করে, লস। আবার মনে করেন আরেকটা আরেকটা অ্যানালাইসিস পাইলো, ভয় 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 লাগতেছে, আবার $5 মারে, আবার প্রফিট। আবার কি করে? আরেকটা ট্রেড করে $10 সাহস নিয়ে, ওইটা খাই লস, ওইটা খাই লস। আবার মারে $5 ভয়তে, আবার মারে $5, ওইটা হয় প্রফিট। তার মানে এখন আপনি $5 লস। এখন আপনি $5 লস। মানে ওদের ব্যালেন্সটা বাড়েই না। এটার রেজন আপনার মানি ম্যানেজমেন্ট, এটার রেজন আপনার রিস্ক ম্যানেজমেন্ট। এটাই জিনিস। ট্রেডিং এ এই দুইটা জিনিস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিস যদি যারা না বুঝতে পারে, আর এই জিনিস কেউ আপনাকে করে দিতে পারবে না। রিস্ক, কেউ জীবনে আপনাদের যদি কেউ বলে ভাই আমার কাছে আসো আমি আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট শিখাবো, ইম্পসিবল ভাই, হয় স্ক্যামার, হয় স্ক্যামার। ভাই একটা জিনিস মাথায় রাখেন, আপনার ব্যালেন্স এই $100, মানে 12,000 টাকা, মানে 12,000 টাকা। এই টাকাটা আপনি আনলেন, আপনার মায়ের কি করলেন? মানে স্বর্ণ বিক্রি করে আনলেন। আপনি কি করলেন? স্বর্ণ বিক্রি করে আনলেন। তার মানে এই টাকাটার প্রতি আপনার কি পরিমাণ মায়া, কি পরিমাণ ইমোশন, এই টাকাটার প্রতি আপনি একবার চিন্তা করেন ভাই, বিলিভ মি। এই টাকাটা যখন আপনি $20 লস করবেন, হ্যাঁ, $20 লস করবেন, আপনি মূলত $20 লস না, আপনি মূলত মায়ের স্বর্ণ বেচা টাকা, এই কারণে এই লসটা আপনার মধ্যে আছে, এই ইমোশনটা আপনার কাছে কাজ করবে। আপনি মূলত $20 লস করছেন, এটা আপনার আপনার মধ্যে কাজ করবে না। আপনার মধ্যে কাজ করবে স্বর্ণ বিক্রি করা টাকা। এই জায়গাটা আরেকটা জিনিস নিয়ে আসতে পারেন, ধার করে টাকা, ধার করে। এখানে আরেকটা জিনিস নিয়ে আসতে পারেন, সেটা হলো ঋণ করে টাকা। হ্যাঁ, ঋণ করে। তাহলে আপনি এই $20 যখন লস করবেন, আপনার এই $20 কথা মনে পড়বে না, আপনার মনে পড়বে ঋণ করে আসছেন, ওই ওই হালারে সুদ দেওয়া লাগবে। আপনার এই $20 কথা মনে নাই, আপনার মনে পড়বে এই যে 12,000 টাকা আনছেন সুদে, ওরে ওইটা দিতে হবে। তার মানে আপনি পরে আর অ্যানালাইসিস করতে পারবেন না। অ্যানালাইসিসের মায়ের বাপ করে দিবে। সেভেন আপ মায়ের দেবে, সরি সেভেন আপ তো খাওয়া যাবে না, তাহলে ব্রাজিলিয়ান ফ্যান যারা আছে তারা আবার রাগ হবে। তাহলে আপনি একটা জিনিস দেখেন, এই $20 লস করলেন, পরে আর অ্যানালাইসিস করতে পারলেন না, কিন্তু কি $20 জন্য? না, আপনার ক্যাপিটালের জন্য। দ্যাট মিনস মেইন হলো আপনার ক্যাপিটাল। এই ক্যাপিটালটা আপনারা কি করবেন? সেভিংস করে নিয়ে আসবেন। এই ধার করে, বন্ধক রেখে, স্বর্ণ বিক্রি করে, গার্লফ্রেন্ডের কাছ থেকে আইনে, এগুলো দরকার নাই। আপনারা কি করবেন? সেভ করবেন, সেভ করবেন। আপনারা অন্য আমি, যারা আপনারা এখানে যারা আছেন, তার মানে আপনারা ট্রেডিং এ সাকসেস না, আমিও না, এটাই মাথায় রাখবেন। আমিও না। আরে ভাই, কে ট্রেডিং এ সাকসেস? কে বলে? বাংলাদেশে কিছু ট্রেডার আছে যারা 1.5 কোটি টাকা, 2 কোটি, 3 কোটি টাকা কামায়া হয় সাকসেস ট্রেডার। শালার বস্তি একটা ট্রেডার, একটা সাকসেস ট্রেডারের লাইফ স্টাইল জানে? ওই দেখছে কখনো? ওই জানে? ওই কি ভিডিও দেখে না? ওই কি জানে না? ওই কি দুবাই কোনোদিন তাকাইছে? ওই কোনো দেখে যে একটা ট্রেডারের লাইফ স্টাইল কেমন চলে? ওই জানে কিছু ট্রেডারের লাইফ স্টাইল সম্পর্কে? ওই বাংলাদেশে এই এফিলেট কইরা 2-1 কোটি টাকা কামাইয়া হয় পুরো সাকসেস ট্রেডার, আবার ভাষণ লয় আমি সাকসেস ট্রেডার। যা বুঝতি, সাকসেস ট্রেডার কেমনে কেমনে কয় সাকসেস ট্রেডার ভাই? খবর নিয়ে দেখে ও সাকসেস ট্রেডার এক একজনে বলে। যাই হোক, এই জন্য আপনাদেরকে বলি যে আমাদের তাহলে কি করতে হবে? আস্তে আস্তেই তো আগাইতে হবে, তাই না? কারণ প্রত্যেকটা সাকসেস ট্রেডারের জীবন লাইফ দেখবেন,
মানে জীবন লাইফ বলতেছি, একেবারে লাইফ স্টোরিটা দেখবেন একেবারে মানে 5 থেকে 6 বছর 7 বছর, তারপর ওই জায়গায় ওই জায়গায় ও পৌঁছায়। তাহলে আমি আপনাদেরকে বলবো ওই জায়গায় যাইতে হইলে এই ক্যাপিটালটা সেভ করেন। হ্যাঁ, এক তো আপনি ক্যাপিটাল সেভ করবেন, ক্যাপিটালটা মেক করবেন। কিসের ক্যাপিটাল? সেভ করা। হ্যাঁ, সেভ করা যাতে আপনার কোনো ইমোশন না থাকে, এবং এই জিনিসটাকে আপনি জাস্ট আস্তে 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 গ্রো যখন করবেন, এটার প্রতি আর ইমোশন থাকবে না। এটার প্রতি আর ইমোশন থাকবে না। তখন আপনার $20 লস হলে সেম জিনিস, এর আগেও $20 লস করলেন স্বর্ণ বেচা টাকা, আর এই সেভ মানেও আপনি $20 লস করলেন, তখন আপনি চিন্তা করলেন নো প্রবলেম, আমাকে আপনাকে মানে আঙুল তোলারও মতো কেউ নাই, এই এই এখন লসটা করছেন। দ্যাট মিন্স আপনি নেক্সট অ্যানালাইসিস পারফেক্টলি ভাবে করতেছেন, পারফেক্ট। তখন আপনার হবে প্রফিট, তখন আপনার হবে রিকভারি। এছাড়া কখনোই পসিবল না। এই জিনিসগুলো মাথায় রাখার ট্রাই করবেন। এই ক্যাপিটালটা হলো মেইন। সো এই জিনিসটা মাথায় রাখার ট্রাই করুন, মাস্ট মাস্ট মাস্ট। আমরা ট্রেড, দেখেন, আমরা ট্রেড করতে পারি কম্পাউন্ডিং স্টাইলে। $2 দিয়ে ট্রেড করলেন, লস। কয়টা? $4? না, আবার $2 দিয়ে ট্রেড করেন, লস। যদি না হয়, প্রফিট যদি হয়, যদি প্রফিট হয়, দেন প্রফিট কত আসলো মনে করেন $4 ধরি, $4 না, সো নেক্সট ট্রেড $4। যদি প্রফিট আসে, তার মানে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনার টেক প্রফিট হিট। টেক প্রফিট হিট রেজন, আরে ভাই $2 দিয়ে ট্রেড করেন, তার মানে আপনার টেক প্রফিট কত? 1.5। আমি জানি এটা, না হয় $2, আপনার টেক প্রফিট এটাই, না হয় $4, আপনার টেক প্রফিট এটা। সো এটা হয়ে যাবে। এখন আসেন ভাই, যদি লস, দেখেন এই জায়গাটা যদি আপনি লসও করেন, এই জায়গাটা যদি আপনি লসও করেন, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনার প্রথমে ছিল $2 লস, প্রথমে ছিল $2 লস, পরে আবার $2 প্রফিট করছেন, $4 হয়েছে, পরে আবার $4 দিয়ে ট্রেড করছেন, আবার মনে করেন এই জায়গাটা লস খাইলেন, আবার মনে করেন এই জায়গাটায় লস খাইলেন, তাহলে এটা আপনার পুরোটাই কাটাকাটি, আপনার লস থাকে কত? $2 লস, $2 লস খাইলেন আপনি। কিন্তু আপনি যখন আপনি এমটিজি স্টাইলে ট্রেড করতে যাবেন, $2 ট্রেড করলেন, যদি লস হয়, পরেরটা আপনি ব্যাক টু ব্যাক যখন দুইটা লস হবে, $2, $4, ওই যে ডাবল অ্যামাউন্ট লস করবেন, তখন আপনার দেখেন এখান থেকে একটা প্রফিট করলেও আপনার 4 আর 2 $6 লস হবে, তখন তখন আপনার $6 লস হয়ে যাবে। সো নেক্সট ট্রেড আপনার নিতে হবে আবার $8। না, এইগুলো করা যাবে না, এই এমটিজি স্টাইলে আমাদের ট্রেড করা যাবে না। আর কম্পাউন্ডিং করবেন মাস্ট জাস্ট $2, মানে 2 স্টেপ, যেরকম $2 ট্রেড করবেন প্রফিট, আবার আবার দেখেন আবার $4 ট্রেড করবেন, যদি প্রফিট প্রথমটাই প্রফিট হয়ে যায়, $4 ট্রেড করবেন প্রফিট, মার্কেট দিয়ে এক্সিট। ভাই যদি এখানে লস হয়, নো প্রবলেম, নো প্রবলেম, আপনার টার্গেট থাকবে ব্যাক টু ব্যাক দুইটা প্রফিট করা, জাস্ট দুইটা প্রফিট হলে দেখবেন ঠিক আছে। আপনার এখানে যদি লস হয়, $2 লস হয়, বা এখানে লস হলে তো নাই, জাস্ট $2, এটাই মাথায় রাখবেন। আপনার স্টপ লস $8, 4বার ট্রাই করবেন, 2 স্টেপ 30, যখন আপনার নলেজটা চলে আসবে তখন 3 স্টেপ মারতে পারবেন। আমরা আগে তো এটাই করতাম। আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন, আমাদের ব্যালেন্স মনে করেন $5,000 থাকতো, এখান থেকে আমরা $50 ডিপোজিট দিতাম, $50, টার্গেট থাকতো 4 স্টেপ, একবার একবার করতে পারলে হইতো। তো 4 স্টেপ করলে কি হইতো দেখেন, $50 প্রথম স্টেপ হইতো 100, পরের স্টেপ হইতো 200, পরের স্টেপ হইতো 400, $400। একটা জিনিস চিন্তা করেন ভাই, আমার যে $400 আমি যদি 3বার লসও করি, 3বার লস করলাম আমি, তাইলে আমার $150 লস হবে, সাকসেস হইলে $400 ঘরে নিয়ে যাবো। ভাই এটাই এটাই হলো রিস্ক। কম্পাউন্ডিং এ ব্যালেন্স বাড়ে, খুব ভালো, খুব ভালো বাড়ে। সো আপনাকে একটা জিনিস বলবো, এমটিজি স্টাইল আজকে থেকে বাদ, এমটিজি স্টাইল আজকে থেকে কোনো ট্রেড করা যাবে না, আপনার ট্রেড করতে হবে কম্পাউন্ডিং স্টাইলে, না হয় এমটিজি, জাস্ট
টু স্টেপ, অনলি টু স্টেপ। $2 দিয়ে ট্রেড করবেন, $2 দিয়ে ট্রেড করবেন, দেন $4। এখানে স্টপ, এখানে স্টপ। ভাই এই জিনিসগুলো কেন বলতেছেন ভাই? কাজের জিনিস শিখান। আরে ভাই, ট্রেডিং এ এই জিনিসগুলো আর আমি শিখাবো না। যারা নতুন, এই জিনিসগুলো আমি আর শিখাবো না, আজকেই শেষ। সেই জিনিসগুলো মাথায় রাখবেন। বাইনারি, বাইনারি বা ফরেক্স। সাকসেসের জন্য কি কি দরকার? সাকসেসের জন্য প্রপার সেট আপ। প্রপার সেট আপের জন্য কি দরকার? নলেজ, যেটা আমি আপনাদের দিব, প্রবলেম নাই। 2 নম্বরে কি আসে? রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট এই জিনিসটা কেন আপনারা বলতেছি দেখেন, আপনার ট্রেডের উপরে ডিপেন্ডেন্ট। আপনি একটা ভালো অ্যাকুরেসি পাইছেন যে এই সেটআপটা ভালো, কিন্তু আপনার রিস্ক নেওয়ার সামর্থ্য নাই। হ্যাঁ, আপনার সামর্থ্য হলো যে এর লগে লুডো খেলার, কিন্তু আপনি এখানে রিস্ক নিতে পারতেছেন না, অথচ ভালো একটা অ্যাকুরেসি মানে অ্যাকুরেসি পাইছেন, সেটআপ পাইছেন, কিন্তু রিস্কটা নিতে পারতেছেন না। সো এইখানেই আপনি কিছু করতে পারবেন না। এই রিস্কটা আপনার নিতে হবে, আপনার স্ট্রং। এখন আপনি এইখানে রিস্ক নিলেন $2, আর যেটা অ্যাকুরেসি 50%, ওইটা রিস্ক নিলেন, মনে করেন $10 ওইটা ট্রেড করলেন, তাহলে তো আপনি মারা খাবেনই। তো আপনাকে, আপনাকে এই রিস্কটা আপনার নিতে হবে যে, যেটা অ্যাকুরেসি হাই ওইটা আপনার রিস্ক নিতে হবে। সোজা কথা ভাই, যেটা অ্যাকুরেসি হাই ওইটা আপনার রিস্ক নিতে হবে। 3 নম্বরে যে জিনিসটা, সেটা হলো মাইন্ড স্টেবল। মাইন্ড স্টেবল, মনে করেন আজকে আপনার ঘরে বাজাবাজি হলো, ঝামেলা হলো, আপনি ট্রেডিং এ বসছেন, লস লস লস, লাল ছাড়া কোনো গ্রিন দেখতে পারবেন না। আপনার গার্লফ্রেন্ডের লগে ঝামেলা হয়েছে, হয় হয় আর একটা পোলার লগে মনে করেন উল্টা পাল্টা করতেছে, আপনি ট্রেডিং এ ঢুকছেন, শেষ, আপনি শেষ। আপনার বাপে আপনারা মনে করেন ইচ্ছে মতো খেলাইছে, আপনি ট্রেডিং এ ঢুকছেন, শেষ আপনি। আপনার ঘরে মেহমান আসছে, আপনার সেট আপ নাই, ঘরে মেহমান আসছে, আপনি সবার সামনে বইয়া কটেক্সে কটেক্সে ঢুইকা ট্রেডিং করতেছেন, শেষ, আপনি শেষ। এটাকে বলে মাইন্ড স্টেবল। সো মাইন্ড স্টেবলের জন্য আপনি একেবারে ছোট হোক, টিনের ঘর হোক বা ফ্লোর হোক, আপনার একটা কর্নার নেবেন। হ্যাঁ, একটা কর্নার নেবেন, সুন্দর একটা মানে একটা সেট আপ বানাবেন। ভাই টাকা লাগবে? আরে ভাই, আমি নিজের ছবি লাগাই আমি সেট আপ বানাইছি। আমার নিজের ছবি প্রিন্টারের দোকানে যেয়ে 10 টাকা 10 টাকা করে ছবি প্রিন্ট করে, তাও তো আমি, আমার একটা ফ্রেন্ড আছিল, ওই আমার, আমি ওরে ছবি দিছিলাম, ওই যেখানে কাজ করে ওইখান দিয়ে ওই প্রিন্ট করে বাইর করে নিয়ে আসছে। আমার টাকাও লাগে না, ওইখান দিয়ে আমি সেটা বানাইছি। আমি একটা টেবিল কিনছি 700 টাকা দিয়ে, একটা চেয়ার কিনছি, চেয়ারও মনে হয় কিনে নিয়ে টুল কিনছি। কয় টাকা খরচ হয়েছে আমার সেটাপে বলেন? একটা ওই ভাত খাওয়ার জন্য একটা সেট, টেবিলের দাম 700 টাকা RFL এর, আর একটা টুলের দাম 200 টাকা, 900 টাকা। হ্যাঁ, 900 টাকা। এই সুন্দর, আমি তো ল্যাপটপ দিয়ে এডিট করতাম, বা মোবাইল দিয়ে প্রায় এডিট করতাম। ভাই রিয়াকশন যখন এডিট করতাম, সব মোবাইল দিয়ে বেশি এডিট করতাম। তাহলে আমার কথা হইলো ভাই, কিন্তু একটা প্রপার সেট আপ, যে না ওইখানে বসলে আপনার ভাল লাগবে, যে আপনার ট্রেডিং এ মন বসবে, এটা আপনাকে ট্রেডিং এ অনেক দূর আগায় নিয়ে যাবে। এই 3টা জিনিস যখন আপনি করতে পারবেন, দেখেন, এই প্রপার সেট আপ বানাইতে হইলে আপনার অনেক নলেজ লাগবে। হ্যাঁ দরকার আছে, নলেজ নেবেন। রিস্ক ম্যানেজমেন্ট নিতে হইলে আপনি লস খাইতে 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 আপনার শিখতে হবে, মানে কলজেটা বড় বানাইতে হবে। মাইন্ড স্টেবিলিটিটা আপনার উপরে ডিপেন্ডেন্ট, সবকিছুই আপনার উপরে, ট্রেনিং মানি আপনার উপরে। আমি আপনাকে দিব 30% ইকুয়াল নলেজ, এটা হলো আমি। এবং আপনার কাছে আছে 70% ইকুয়াল মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আর ইমোশন। ওই ইমোশনের মধ্যে মনে করেন মাইন্ডসেট সবকিছু আছে। এই হলো 70%। এখন আপনি আমাকে বলেন, আপনার এই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন, আমি আপনাকে বললাম $10 স্টপ লস, আপনি আজকে ব্যালেন্স জিরো করে বসে থাকলেন, ব্যালেন্স জিরো করলেন, এই হলো আপনার ইমোশন। এখন আমি আপনারা দিতে পারবো এটা? অনেকে বলে আমার কোর্স করলে আপনি 100% সাকসেস, আরে ভাই আমার কোর্স করলে আপনি 30% সাকসেস। এটাই তো আমার স্টুডেন্ট জানে, আমার সব স্টুডেন্ট জানে আমার কোর্স করলে আপনি 30% সাকসেস। কিন্তু মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন 70%। এগুলো আপনার মধ্যে থেকে বের করেন, আপনার মধ্যে দিয়ে বের করেন না, তাইলেই হয়ে গেল। জড়তাটা কাটান,
মানি ম্যানেজমেন্টটা নিয়ে আসেন, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আসেন, না ট্রেড নিতে পারবো, সমস্যা নেই, আমার কোনো কলিজা আছে, ইমোশনে না, আজকে স্টপ লস $10, $10 মার্কেটে বেরোয় যান, দেন বুঝবো। আপনি দিবেন আমাকে, আপনার কাছে 70%, আপনি ওইখান থেকে 60% দেন, আমার কাছে 30%, আমি 29% দিব, দেখেন আপনার অ্যাকুরেসি কি হয়ে যায়। এটাই ট্রেডিং, এই জিনিসটাই ট্রেডিং, কেউ শিখাবে না এগুলো, আপনাকে শিখাবে। মার্কেট মার্কেট ডাউনে আসতেছে, সাপোর্ট জোন, মার্কেট এখানে একটা বুলিশ এঙ্গালফিং হয়েছে, সরি, মার্কেট এখানে একটা হ্যামার হয়েছে, আপে ট্রেড করেন, পরের ক্যান্ডেলে দেখবেন এখান দিয়ে ডাউনে চলে যায়। আল্লাহ, সেই হলো কাহিনী। দেখেন, রিস্ক ম্যানেজমেন্ট এই জিনিসগুলা আপনার কিভাবে নিয়ে আসবেন। রিস্ক ম্যানেজমেন্টে নিতে হবে লস, লস থেকে শিক্ষা, লস থেকে শিক্ষা নিতে হবে আপনার, প্রতিটা লস আপনার আইডেন্টিফাই করতে হবে, প্রতিটা লস আপনার আইডেন্টিফাই করতে হবে, প্রতিটা লস। যখন আপনি এটা নিয়ে রিসার্চ করবেন, প্রচুর ঘাটবেন, প্রচুর এই লস থেকে, তখনই আপনি কি করবেন, আপনি জানেন যে এই ট্রেডটার অ্যাকুরেসি 60%, তখন আপনি এটা $2 দিয়ে ট্রেড করবেন। আপনি জানেন এই ট্রেডটার অ্যাকুরেসি 80%, তখন এটা আপনি $4 দিয়ে ট্রেড করবেন। আপনি জানেন এই ট্রেডটার একুরেসি 99%, প্রায় আপনাকে প্রফিট দেয়, আপনি শিওর, আপনি বের করছেন মার্কেট দিয়ে, তখন এটা আপনি $10 দিয়ে ট্রেড করবেন। দ্যাটস কল রিস্ক ব্রো, এইটাকে বলে রিস্ক। কিন্তু আপনারা কি করেন, যেটায় 90% ওইটা নেন $2 দিয়ে, যেটায় যেটায় 80% ওইটা নেন $3 দিয়ে, আর যেটায় 60% ওইটা নেন $10 দিয়ে, উল্টা শুরু করে। না না না, এটা এখন কত হলে ভাই, কোনটায় জানবো কোনটায় একুরেসি কত? ওইটাই তো বলছি, লস থেকে যখন আপনি ঘাটবেন, আইডেন্টিফাই করবেন, তখন বুঝবেন ওটার একুরেসি কেমন। অনেক লস আমরা কি পরিমাণ ঘাটি, যা বলার বাইরে, এটা কেন লস দিল, নেক্সট ইয়ার ওইটা ট্রেড করি না, এটার কল এইটাই তো আমাদের নিয়ম, কিন্তু এটা আপনাদের কাউরে বুঝাইতে পারি না। সো এইটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট। এখন আসেন প্রপার সেট আপ, প্রপার সেট আপ, প্রপার যে সেট আপ যে জিনিসটা আছে ট্রেডিং এর জন্য, এই দরকার আছে। আপনাকে আমি দুনিয়ার সবকিছু শিখাবো, এগুলো দিয়ে ট্রেড করবেন? নো, আপনাকে আমি দুনিয়া শিখাই দিব, এখান থেকে 2 থেকে 3টা জিনিসে মাস্টার হবেন। 2 থেকে 3টা জিনিস ভাই, একটা কমন সেন্সের ব্যাপার। 1 থেকে 10 পর্যন্ত পড়েন, হ্যাঁ, বাংলা, বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপরে সায়েন্স যদি নেন, কত 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 কিছু আছে, যদি আবার হিসাব বিজ্ঞান বলতাম না, তাই হিসাব বিজ্ঞানটাই আমার মুখের মধ্যে চলে আসে, ধরো ক্যান্সেল, হিসাব বিজ্ঞান বাদ, সায়েন্সের কথাই বলি। মনে করেন আপনার ফিজিক্স আছে, আপনার কেমিস্ট্রি আছে, আপনার বায়োলজি, আরে হিসাব বিজ্ঞানের মধ্যেই তো বায়োলজি ঢুকে গেল, তাই ক্যান্সেল। তাইলে এখন আসেন, একটু টুইস্ট দিলাম, এখন আসেন, এই জিনিস বাদ দেন, ওই জিনিসটা বাদ দেন, কাজের জিনিসে আসেন। সেটা হলো, কারণ আমি বুঝি আপনাদের মনের মধ্যে কি কি ঘুরতে আছে। এখন আসেন, আপনারা মনে করেন 1 থেকে 10 পর্যন্ত এই জিনিস শিখলেন, এই জিনিসগুলো শিখলেন, কিন্তু এই জিনিস শেখার পর আপনারা মনে করেন আইএ পড়লেন, ইন্টারমিডিয়েট পড়লেন, দেন আপনারা মাস্টারে কি করেন, একটা সাবজেক্ট নেন, একটা সাবজেক্ট নিয়ে কি করেন, পিএইচডি করেন। এই একটা সাবজেক্টে আপনি কি করেন, যখন আপনি স্কুল টিচার হন, মনে করেন এই যেটা যেটাই আপনি পিএইচডি করছেন, হয় কেমিস্ট্রি হতে পারে, বায়োলজি হতে পারে, ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, যা হতে পারে, ওইটা আপনি ওই ওই ওইটার যোগ্যতায় আপনি কিন্তু ক্লাসে ঢুকান, এবং আপনি যখন স্কুলে পড়াইতে যান, শিক্ষকতা হিসেবে ঢুকেন, আপনি ওই ক্লাসটাই, ওই সাবজেক্টের ক্লাসটাই নেন। কেন ভাই, আপনি কি অন্য ক্লাস করেন নাই? করছেন, আপনি কিন্তু করছেন, কিন্তু আপনি করলেও এইটাই আপনি পিএইচডি, দ্যাট মিনস এইটাই আপনি করান। আপনি আমার কাছ থেকে 100 জিনিস শিখবেন, কিন্তু আপনি এখান থেকে 2 থেকে 3টা জিনিসে পিএইচডি অর্জন করবেন, এবং ওই 2 থেকে 3টা জিনিসই লাইফ ব্যালেন্সে ট্রেড করবেন। এটাকে বলে অ্যাকুরেসি, তখন হবে আপনার অ্যাকুরেসি। এই 2 থেকে 3টা আসবে প্রপার সেট আপ, তখন আসবে কি, প্রপার সেট আপ কি হলো? তখন আসবে আপনার প্রপার সেট আপ, তখন চলে আসবে। আরে ভাই, এমবিবিএস যদি করে, হ্যাঁ,
এমবিবিএস যদি করে, ও কিন্তু সব রোগ দেখতে পারে, সব রোগ ওর অথরিটি আছে, সব রোগ দেখতে পারে। কিন্তু ও স্পেশালিস্ট যখন হয়, তার মানে ও হয় সার্জারি ডিপার্টমেন্ট নিয়ে সার্জন হয়ে যায়, না হয় যে কোনো একটা একটা ডিপার্টমেন্ট নিয়ে ওই মা ও শিশু আছে, মানে এই যেগুলো আছে আর কি। অনেক অনেকই তো আছে ভাই, মাথায় ঢুকে না এখন। তো এইগুলো নিয়ে মনে করেন একটা লাইন নিয়ে পড়ে, পিএইচডি করে, ওই যে পিএইচডি হয়েছে তখন। তো তো এইটাই আপনাকে আমি বলবো, আপনাকে এটাই বলবো যে আপনি জানবেন সব, কিন্তু যে কোনো একটা জিনিসে আপনি মাস্টার হয়ে যাবেন। সো তখন আপনার প্রপার সেট আপ অটোমেটিক চলে আসবে। এবং আরেকটা আসে মাইন্ড সেট আপ। তো মাইন্ড সেট আপ আমি আপনাদেরকে বলে দিয়েছি একটু আগে যে কেমনে কি করবেন। তাহলে এই তিনটা জিনিস যদি আজকে আপনারা আজকে থেকে অবলম্বন করেন, ট্রেডিং এর শুরু, বুঝবেন আজকে থেকে আপনারা ট্রেডিং এর শুরু, কিন্তু প্রথম থেকেই আপনারা প্রিপেয়ার্ড। প্রথম থেকে আপনার একটা সেট আপ থাকবে, কর্নার থাকবে সুন্দর গোছালো গোছালো, একদম সুন্দর। বসতে যেন আপনার মনে হয় যেন একটা মাইন্ডসেট ঢুকে যায়, নয়েজ ফ্রি, খুব ভালো। ভাই জায়গা নাই, দরকার নাই ভাই। প্রতিটা এই ভাই বাহিরের বাহিরের এই কিছু ট্রেডার আছে, মনে করেন আফ্রিকান বলেন, অনেক অনেক বাইরের কিছু ট্রেডার আছে যেগুলো দেখলে আপনি দেখবেন একেবারে নিম্নবিত্ত, একদম নিচ থেকে উপরে উঠে আসছে। সো কেউ ভাই বড় হইলে হয় না। আমি আমি একমাত্র ট্রেডার মনে হয় যে আমি মনে করেন ট্রেডিং এ শুরু হয়েছি, আমার হাতে ছিল আইফোন 13 প্রো ম্যাক্স, জিএসএক্সআর, ল্যাপটপ সব ছিল আমার কাছে। যখন আমি ট্রেডিং এ টিও বুঝতাম না, তখন আমার কাছে এগুলো ছিল। যখন আমি ট্রেডিং এর টিউ না ভাই, ফ্যামিলি বড় লোক না, না না ভাই, ফ্যামিলি বড় লোক না ভাই। আমি 2021-এর আগে থেকে আমি অনলাইনে কাজ করি। সো আমি আপনাকে বলবো ভাই, আমি একমাত্র মনে হয় ব্যক্তি যে মানে ট্রেডিংটাই শুরু করছি মনে করেন এইগুলো দিয়ে। আমার মাইন্ডসেট ঠিক থাকতো ভাই। আমার আমার মাইন্ডসেট, দেখেন আমি একবার $2700 একটা অ্যাকাউন্ট ব্যান খাইলাম। আমি মাস্ত মোবাইলটা রাইখা ক্যারাম বোর্ড খেলতে গেছি, গ্রামে ছিলাম, ক্যারাম বোর্ড খেলতে গেছি। কারণ পোলা পাইনে কয় কিরে, আমার ভাই বন্ধু কয় কিরে তুই গামাও কা, আমি কই, বেটা গরম না, বেটা গামাই না কি করুম। আরে ভাই আমি তো গামাই $2700 লইগা। সো ভাই বুঝতে হবে ভাই, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। সো দেখেন, তাহলে এই জিনিসটা আমি অ্যাফোর্ড করতে পারতাম। রেজন কি ছিল জানেন? আমার একটা ব্যাকআপ ছিল, আমার একটা ব্যাকআপ ছিল। সো আমি আপনাকে বলবো, ছোটখাটো একটা জব করেন, বিজনেস করেন, যাই করেন, ট্রেডিংটাকে আপনি পার্ট টাইম নেন। পার্ট টাইম নিয়ে সেভিং করতে 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 এই $10 ডিপোজিট করিয়েন না, $20 ডিপোজিট করিয়েন না, এই বালসাল কইরে আপনি একবার চিন্তা করেন ভাই, ইকুয়াল কত ডলার ডিপোজিট করছেন? $10, $20, $10, $20 ইকুয়াল আপনার অলরেডি $200-300 লস। আমি জানি আপনার অলরেডি $200-300 লস। এই আপনার সাথে আমার এই আমার আমার মুখের কথার সাথে আপনার আপনার সাথে মিলে গেছে। অলরেডি আপনি যে দেখেন $200-300 লস। কিরকম ডিপোজিট করছেন? $10 লস, আবার করছেন $10 লস, আবার $20 লস, এরকম করে এর বিএপিতে $10, এর বিএপিতে $20, এর বিএপিতে এরকম করে লস করছেন। অথচ এই ফুল অ্যামাউন্ট আপনি যদি একটা অ্যামাউন্ট ডিপোজিট দিতেন $300 এবং নলেজ নিয়ে পার্সোনাল কিছু সেট আপ থাকতো, মাইন্ড মাইন্ড স্টেবল করতেন, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সব কিছু করতেন, সব কিছু করার পর আপনি যখন একটা $300 একটা ডিপোজিট দিতেন, $300 একটা ডিপোজিট দিতেন, স্টপ লস যদি এরকম রাখতেন এবং টেক প্রফিট যদি রাখতেন, স্টপ লস মনে করেন রাখতেন $20 এবং টেক প্রফিট মনে করেন রাখলেন 3 × 12, $12, 4% ধরলাম, $12। সো এরকম করে আগান না। $300 লস করতে আপনার 4 মাস লাগবে ভাই, বিশ্বাস করেন, যদি এরকম এক্সিট করতে পারেন মার্কেট দিয়ে। সো আমাদের প্রবলেম হলো আমরা ট্রেডিংটাকে কিভাবে স্টার্ট করব, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। এখন আমি সিস্টেম বুঝিয়ে দিচ্ছি, স্টার্ট করতে থাকেন, আলহামদুলিল্লাহ। আমরা আহা, নয়েজ আসতেছে ভাই, কার মাইক থেকে জানো। দেখেন, আমরা ফার্স্ট টাইম যখন ট্রেডিং করি, তখন আমরা কি করি? কটেক্স ওপেন করি, তাই না? জি। কটেক্সটা ওপেন করি, কটেক্সটা ওপেন করি। আচ্ছা, কটেক্সটা ওপেন করার পর তারপর কি করি? তারপর ভাবি যে কোন দিক মার্কেট যাবে। কোন দিক মার্কেট যাবে এটা মানে ভাবতে হইলে মানে কি দেখা লাগে? চার্ট। চার্ট দেখতে হয়। চার্টটা দেখি, তাই না? আমরা যে চার্টের অবস্থাটা দেখি যে কি রকম, এই রেড গ্রিন চলতেছে না, এইরকম হ্যাঁ। গ্রিন রেড এরকম এরকম চলতেছে, এটাই আমরা দেখি ট্রেড নেওয়ার আগে। খুব ভালো কথা।
এই চার্ট যখন দেখা শেষ হয়, তারপরে আমরা কি দেখি? ক্যান্ডেলস। তারপর আমরা দেখি কি? ক্যান্ডেলস। মানে ওই যে অনেকে অনেকে শিখছি না আমরা, বুলিশ এঙ্গালফিং, বেয়ারিশ এঙ্গালফিং, এই টাইপের এই ক্যান্ডেলগুলোই তো আমরা দেখি। যে বড় বড় ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, এই টাইপের এই ক্যান্ডেলগুলো দেখি। তাহলে প্রথম কটেক্স ওপেন করি, তারপর চার্ট দেখি, ক্যান্ডেলস দেখি, তারপরে আমরা কি করি? ক্যান্ডেলস দেখার পর আমরা 3 নম্বরে করি অ্যানালাইসিস, তাই না? জি ওই যে ট্রেড নিব, এই কারণে একটু অ্যানালাইসিস করি, এই সাপোর্ট জোনে আসছে, বুলিশ এঙ্গালফিং হয়েছে, আমরা এখন আপে ট্রেড করব। মানে এটাকে বলে অ্যানালাইসিস। সস্তা অ্যানালাইসিস হোক আর যাই হোক, এটাকে বলে অ্যানালাইসিস। ওকে ফাইন, অ্যানালাইসিস করলাম। ওকে ফাইন, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আসছে মার্কেট, বুলিশ এঙ্গালফিং হয়েছে, এখন আমরা কই ট্রেড নিব? আপে। দেন আমরা কি করি? 5 নম্বরে আমরা কি করি? ট্রেড করি, তাই না? 5 নম্বরে আমরা ট্রেড করি। এই হলো আমাদের জীবন, ট্রেডিং জীবন। লস জীবন। এই হলো আমাদের ট্রেডিং লাইফ। ওকে, এইটাই আমাদের ট্রেডিং জীবন। কটেক্সে ঢুকি, চার্ট দেখি, ক্যান্ডেলস দেখি, অ্যানালাইসিস করি, দুপ দুপ মারি, শেষ। তাহলে এই হলো আমাদের ট্রেডিং এর যে আমরা একটা ট্রেডিংটা, এইটা হলো আমাদের শুরুটা। আসেন এই শুরুটা থেকেই আমাদের শুরুটা করি, জীবনটা এটা থেকেই স্টার্ট করি। এখন আসেন প্রথম আমরা কি দেখলাম কটেক্সে ঢুইকা? চার্ট। চার্ট দেখলাম। চার্ট দেখলাম, সুন্দর কথা। চার্টের মধ্যে কি কি থাকে জানেন? চার্টের মধ্যে কিছু ঝামেলা চার্ট থাকে না ভাই? জি। আবার কিছু ভালো চার্ট থাকে নাকি? যেগুলো হ্যাঁ। ঝামেলা থাকে আমরা কি করি? এক্সিট মারি না? মানে স্কিপ করে ফেলি, অন্য একটা মার্কেট চলে যায় না? হুম, জি জি। আবার কিছু মার্কেট আছে ভালো পাই, মানে কিছু চার্ট আছে ভালো পাই, ওই মার্কেটে আমরা আবার সেট আপ টেট আপ মিলানোর ট্রাই করি নাকি? তার মানে চার্টের মধ্যে থেকে আমরা কি পাইলাম? গুড মার্কেট বা গুড চার্ট। মার্কেট বলবো না, গুড চার্ট। গুড চার্ট এবং ব্যাড চার্ট। তাহলে আমরা আমরা অ্যানালাইসিসটা করবো। আচ্ছা, চার্টের পর আসে আমাদের ক্যান্ডেলস, ক্যান্ডেলস এর পর পর আসে আমাদের অ্যানালাইসিস। আচ্ছা, অ্যানালাইসিসটা করবো কোন চার্টে? গুড চার্টে। অবশ্যই, অবশ্যই গুড চার্টে। কারণ আমাদের অ্যানালাইসিসটা যখন ব্যাড চার্টে হয়ে যাবে, তখন আমাদের অ্যাকুরেসি হবে 50-50। কারণ তখন তো ভাই ব্যাড চার্ট, ভাই যে কোনো সময় ভাই মার্কেট ভোলাটাইল, যে কোনো সময় লস করে দিতে পারে। দ্যাট মিনস এই জায়গাটায় আমরা বেছে নিলাম গুড মার্কেট, ওই গুড চার্ট। তাহলে গুড চার্ট শিখতে হবে কেমনে, কোন কোন চার্টগুলারে গুড চার্ট বলে, এবং ব্যাড চার্টও শিখতে হবে কোন চার্টগুলারে ব্যাড চার্ট বলে। একদম সহজ ট্রেডিং, অত আহামরি এত প্যারা নিয়েন না, লাইফ ইজি। সো প্যারা নিয়েন না এত। এখন আসেন, গুড চার্ট আমরা ট্রেড করব, ব্যাড চার্টে আমরা অ্যাভয়েড করব। খুব সুন্দর কথা, একটু বেসিক লাগতেছে কিন্তু সামনে মজা পাবেন, সমস্যা না। দেখেন ব্যাড চার্টটা আগে শিখি আমরা, কারণ অ্যাভয়েড করবো আমরা, তাই না? ব্যাড চার্ট আস ব্যাড চার্টে আমরা ব্যাড চার্টে আমরা দেখব, দেখেন কিছু মার্কেট আছে, আমি একটু মার্কেটে নিয়ে আসি। দেখেন কিছু মার্কেট দেখবেন, রিয়েল মার্কেট নাকি বস্তি, খুবই ভয় পাই। এই দেখেন, এই যে এখন বর্তমানে যে মার্কেটটা আছে, এই একটা বিশাল ক্যান্ডেল, এই একটা বিশাল ক্যান্ডেল, এই একটা বিশাল ক্যান্ডেল, এই একটা বিশাল ক্যান্ডেল, মানে বড় বড় ক্যান্ডেল হয়ে যখন আসবে মার্কেটে এক টানা, ব্যাক টু ব্যাক, মনে করেন বড় বড় মার্কেট মানে ক্যান্ডেল যখন দেখবেন, বিগ বিগ ক্যান্ডেলস, বিগ বিগ ক্যান্ডেলস যখন দেখবেন, তখন ওই চার্টটা কি করবেন? অ্যাভয়েড। আপনি যখন বড় বড় ক্যান্ডেল দেখবেন ব্যাক টু ব্যাক, 2-3টা বড় বড় ক্যান্ডেল দেখবেন, তখন ট্রেডটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ, মনে করেন আপনাকে একটা জিনিস বলি, সেটা হলো মনে করেন এখান থেকে মার্কেট কি করলো, আপনার একটা একটা পয়েন্ট আছে বা একটা সেন্টিমেন্টের একটা জোন টাইপের আছে কোনো একটা কিছু। সো আপনি এখান থেকে দেখলেন ক্যান্ডেল আসলো, সমস্যা নেই, এখানে একটা বড় একটা ক্যান্ডেল হয়ে আসলো। দেন আপনার এখান থেকে আবার এত বড়, এত বড়, মানে একটানা 3টা ক্যান্ডেল হইলো। হ্যাঁ, এখন আপনার এখানে একটা সেটআপ মিলছে, একটা সেটআপ মিলছে, আপনি একটা আপ ট্রেড করবেন, কিন্তু ওই সময় দেখবেন ধাম করে ডাউনে চলে গেছে। এই কারণে এই মার্কেটগুলো আমাদের ব্যাড চার্ট হিসেবে ধরা হয়। সো বড় বড় ক্যান্ডেল হয়ে আসলে দেখবেন ভুম, মানে কোন দিকে আপে যাবে না ডাউন যাবে কোনো বিশ্বাস নেই। সো তখন ওই মার্কেটটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ, ওই মার্কেটটা তখন অ্যাভয়েড করবেন। এখন আসেন,
দুই নম্বরে যে জিনিসটা সেটা হলো কন্টিনিউ, কন্টিনিউ গ্যাপ আপ, গ্যাপ ডাউন। মানে একটা মার্কেট শুরু হইলো, মনে করেন শুরু হইলো এখান থেকে, সুন্দর কথা, ক্লোজিং হয়েছে, আর দিল গ্যাপ ডাউন, আবার গ্যাপ আপ দিয়ে আপে গেল, আবার গ্যাপ ডাউন দিয়ে ডাউনে আসতেছে, আবার এরকম ব্যাক টু ব্যাক যখন তিনটা গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে, তিনটা গ্যাপ আপ গ্যাপ ডাউন, ওই চারটাই অ্যাভয়েড করে দিবেন। কন্টিনিউ গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে তখন ওইটাকে বলে কন্টিনিউ গ্যাপ আপ গ্যাপ ডাউন, ওই চারটাই অ্যাভয়েড করবেন। আমাদের একটা জিনিস আপনাদের বলি, গ্যাপ আপ গ্যাপ ডাউনে কখনো ট্রেড করবেন না। এর রেজন আপনাকে পোহাইতে হবে ভাই। গ্যাপ আপ গ্যাপ ডাউনে যদি আপনি মানে ওই ওই ওর মধ্যে পড়েন, তার মানে আপনি মনে করেন শেষ, আপনার জীবন ওইখানেই শেষ হয়ে যাবে। তো জিনিসটা মাথায় রাখবেন। একটু ওই আমি পাওয়ার ব্যাংকটা নিয়ে আসি ফোনে চার্জ নেই। ওকে, সো কন্টিনিউ, কন্টিনিউ যদি কোনো মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, ওই মার্কেটে আমরা অ্যাভয়েড করবো, মানে ব্যাড চার্ট হিসেবে আমরা কাউন্ট করবো ওই মার্কেটে। আর দেখেন, আপনি যখন ব্যাড চার্টে এই জিনিসগুলো দেখবেন, তখন আর আপনার অ্যানালাইসিসটা করবেন না, আপনি ক্যান্ডেলস গুলো দেখবেন না, আপনি ট্রেড নিবেন না। তার মানে আপনার তিনটা যে কাজ, এই তিনটা কাজ আপনি করলেন না এক পলকে এই জিনিসগুলো দেখা। তাহলে আপনার এই তিনটে জিনিস কিন্তু আপনার মধ্যেই স্টোর করা আছে। তাহলে আপনি যদি ব্যাট চার্টের মধ্যে আপনি অ্যানালাইসিস করেন, ক্যান্ডেলস দেখেন, ট্রেড নেন, আপনার এইগুলো কিন্তু আর শরীরের মধ্যে থাকলো না, বের হয়ে গেল। এই জন্য ঘুম থেকে ওইটা যে তিনটা ট্রেড করবেন, ওই তিনটেই আপনার জন্য ইম্পর্টেন্ট। হুম, এটা কিন্তু একটা হ্যাক্স, এটা কিন্তু একটা হ্যাকার, হ্যাকার বুঝতে পারেন, আপনি আপনি কিন্তু হ্যাকার মার্কেটের। ঘুম থেকে উঠে যে তিনটা ট্রেড করবেন, ওই তিনটা হবে লাইফের বেস্ট ট্রেড, মানে এই দিনের বেস্ট ট্রেড। রেজন হলো যে আপনি এই হলেন আপনি, আপনি মর্নিংয়ে উঠলেন, সকালবেলা উঠলেন, তো সকালবেলা উঠে আপনি সবকিছু ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আপনি কি করলেন, অফিসে গেলেন। আপনি অফিসে গেলেন, সুন্দর কথা, আপনি মনে করেন এই হলো আপনার অফিস, এখানে আপনি কাজ করতেছেন। তাহলে অফিস কত, অফিস হলো 8 AM এ। তো আপনি 8টা থেকে মনে করেন 11টা পর্যন্ত, হ্যাঁ, 11টা পর্যন্ত ফুল দুমে কাজ করলেন। ঠিক 12টার পর, 12টা থেকে 3টা পর্যন্ত আপনার শরীরটা একটু ভাঙে আসলো। ঠিক 3টা থেকে আবার 8টা, রাত 8টা 8টা পর্যন্ত, মানে ছুটির পর্যন্ত আপনার শরীর আর চলবেই না, মনে করেন জোর করে কাজ করতেছেন। বাসায় যখন আসবেন, বাস বাস মনে করেন অনেক জ্যাম, আইসেই মনে করেন বউর লগে মারামারি কইরা ধোকা খাইয়া ঘুমাই যাবেন। ব্যাপারটা এটা। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করছেন, সকালবেলা ঘুম থেকে উঠে যে অফিসে গেলেন, 8টা থেকে 11টা পর্যন্ত আপনার কাজটা কিন্তু খুব সুন্দর হইলো, আপনার কাজটা একটু খুব পারফেক্ট হইলো। রেজন আপনার সাইকোলজি, রেজন আপনার ব্রেন, সারা রাত যে ঘুমাইছেন আপনার ব্রেনটা একদম ক্লিয়ার আছিল। আপনি যখন ওই ক্লিয়ার অবস্থায় যখন মার্কেট অ্যানালাইসিস করবেন, ক্লিয়ার অবস্থায়, তখন আপনার প্রপার কাজ করবে। যেই দেখবেন আপনি 100 ট্রেড নেবেন, 10টা ট্রেড করবেন, এই আপনার ব্রেন একটু মানে বিকাশিত হইতে যাচ্ছে, মানে একটু একদম খোলাসা, একদম অনেক কিছু ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে, শেষ, ব্যালেন্স জিরো। এই কারণে এটা একটা, এই জিনিসগুলো ভাই কেউ আপনাদেরকে বলবে না ভাই, কথা হলো এই জিনিসগুলো এলে যে আমার আমার স্টুডেন্টই জানে। এই জন্যই তো আমার স্টুডেন্ট আমার কাছে আসে। রেজন কি ভাই? রেজন ভাই আছে, ভাই রেজন আছে, কিছু তো আছে ভাই, না নাহলে আমার পিছনে এত শত্রু লাগবে কেন? আমার মানুষ তো কপি করবে কে বলেন? কিছু জিনিস তো আছে তাই না আমার মধ্যে, কিছু ক্রিয়েটিভিটি থাকবেই। এখন আসেন, আপনার মার্কেটটা কনসোলিডিং করতেছে, হ্যাঁ, মার্কেটটা এরকম এরকম করতেছে, এরকম এরকম এরকম, এই এরকম মার্কেট তো আর আমার বাপ দাদা না যে কইলে এরকম এরকম হয়, এরকম চলতেছে। কিন্তু এই এই রেঞ্জিং মার্কেটের মধ্যে মনে করেন এক একটা ক্যান্ডেলের উইক দেখবেন, হ্যাঁ, এক একটা ক্যান্ডেলের মনে করেন উইক দেখবেন এরকম 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 এরকম, এই 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 মার্কেটগুলো অ্যাভয়েড করবেন, এই চার্টগুলোই অ্যাভয়েড করবেন, এই চার্টগুলো অ্যাভয়েড করবেন। অর্থাৎ রেঞ্জ মার্কেটগুলো, হ্যাঁ, রেঞ্জ শিখিয়ে দেবো সব কিছু, সমস্যা নেই, কিন্তু তাও বলতেছি এগুলো লিখতে হবে কিন্তু, রেঞ্জিং মার্কেটে বিগ উইকস, রেঞ্জিং মার্কেটে বিগ উইকস, এইগুলো আপনার অ্যাভয়েড করতে হবে। 4 নম্বরে দুই পার্টি স্ট্রং, দুই পার্টি স্ট্রং, এর মানে, এর মানে হলো একটা বায়ার ক্যান্ডেল
উপরেও, উপরে উইক, নিচে উইক। আবার একটা বায়ার ক্যান্ডেল, উপরে উইক, নিচে উইক। আবার একটা সেলার ক্যান্ডেল, একটা সেলার ক্যান্ডেলের উপরে উইক, নিচে উইক। একটা সেলার ক্যান্ডেলের উপরে উইক, নিচে উইক। এরকম যদি কোনো মার্কেট থাকে, এই মার্কেটটা আপনারা অ্যাভয়েড করবেন। এই মার্কেটটা আপনারা অ্যাভয়েড করবেন। রেজন, এখানে বায়ারও স্ট্রং, সেলারও স্ট্রং। আপনি নিবেন আপে, যাইবো ডাউনে, নিবেন ডাউনে, যাইবো আপে। সো এই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করার ট্রাই করবেন। ভাই ট্রেড কই নিব, সব শিখাবো। ভাই কখন ট্রেড ট্রেড নিব, শিখাবো। এখন জাস্ট একটু অবজার্ভ করেন, মাথাটা একটু ঠান্ডা করার ট্রাই করেন, বোঝার ট্রাই করেন। আরে এতদিন কি শিখলাম, আরে এতদিন কি করলাম, আরে আল্লাহ কি করতেছিলাম ট্রেডিং এ, এত লাভ পাইলাম, এত কিছু শিখলাম, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক, থ্রি ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, এটা সেটা কত কিছু শিখলাম, কই গেল? সো এগুলো বাদ দেন, একটু ফ্রেশ নেন। পিছনে যা শিখছেন একটা জায়গায় রাখেন, আজকে থেকে যা শিখতেছেন একটা জায়গায় রাখেন। পিছনেরটা আস্তে একটু বাদ দেন। টেলিগ্রামে যত চ্যানেল আছে আরসিবি ঢুকে রাখেন। পরে আমার কথা মতো 3-4 মাস থাকেন। পরে আবার মনে করেন যদি না হয় কোনো কিছু, পরে আবার আরসিবি থেকে নিয়ে আসতে পারবেন। আপনারা বলি না লিভ নিতে, লিভ নেওয়ার দরকার নেই। সবার গ্রুপটাকে, আমার গ্রুপ ও সব গ্রুপ আইখা, বাকি সব গ্রুপ আপনারা কি করেন, ইসে রাখেন, কিসে, আরসিবি ঢুকাই রাখেন। জাস্ট এই 1 মাস বা 2টা মাস একটু সময় নেন ট্রেডিং এ, তারপর দেখেন কি হয়। জাস্ট 2-3টা সেট আপ বাইর করবেন আপনার লাইফ থেকে, মাত্র 2 থেকে 3টা সেট আপে আপনি আপনি মনে করেন কোটিপতি হতে পারবেন। জাস্ট 2 থেকে 3টা সেট আপ, কিন্তু এটা আপনার বাইর করতে হবে, আমি বের করলে হবে না। কারণ আমি বের করলে সরকার হয়ে যাবে। আপনার বাইর করতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন ভাই, এই লিডার বোর্ডে খেয়াল করলে একটা জিনিস খেয়াল করবেন, কিছু বাংলাদেশি ভাই আছে যারা লিডার বোর্ডে যায় কিন্তু তাদের কোনো কমিউনিটি নেই, কিছু নেই, হুট করে লিডার বোর্ডে চলে যায়, আস্তে ঠান্ডা, যাই না, জিগায় না, জানায় না। ও, আর একটা জিনিস বলতে তো ভুলে গেছি, হাইড করে ফেলবেন নিজেকে, নিজেকে হাইড করবেন। ভাই আজকে $20 লস করছেন, হাইট, ভুলে যান। ভাই আজকে $100 প্রফিট করছেন, হাইট, কাউকে বলেন না। নিজের মাকেও না, বাবাকেও না, ভাইকেও না, বন্ধুরেও না। আপনি আজকে লস করছেন, নিজের মাকেও না, ভাইকেও না, বোনকেও না, বন্ধুরেও না, কাউরে না। কাউরে বলবেন না লস করছেন, কাউরে বলবেন না প্রফিট করছেন, কাউরে বলবেন না হাইট, একদম হাইট। সাকসেস হবেন, অটো দেখতে পারবে, অটো জিজ্ঞেস করবে। প্রেম একটা করছেন, ঘরে আনতে পারেন না, সাকসেস হন, হাই রে বাবা তুই যারা পছন্দ করছো তারাই নিয়ে আয়। ভাই 199% ফ্যামিলি এরকম, বিলিভ মি। আপনি টাকা কামান, আপনার রিলেশন মেনে নিবে। বিশ্বাস হয় না, কামাই দেখেন, কামাই দেখেন না 50 লাখ, তারপর যারা প্রেম করেন তারা আনতে পারেন কিনা তারপর দেখিয়েন। কি কয়, 4টে পুলিশ ফ্যামিলিতে, ওসি সহ, এই মাইয়া দিয়ে দিছে। আর আপনারা কি বলতাম বলেন। এখন আসেন গুড মার্কেট। আবার 4টে পুলিশ আমার বউ, এটা ভাবিয়েন না আবার। অন্য একজনের বলছি, আমাদের রিলেশন সেই 2015 সালের, ওটা বলে লাভ নেই। এখন আসেন গুড মার্কেটে, জাস্ট উল্টাই দিবেন। এই মার্কেট 1 নম্বরে, এটা একটু জিগজ্যাগ মার্কেটে ট্রেড করে ট্রাই করুন। জিগজ্যাগ মনে করেন মার্কেটটা কিরকম চলে, এই 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 মার্কেটগুলো ট্রেড করার ট্রাই করুন। ভাই এতদিন তো এগুলো অ্যাভয়েড করছি, নো প্রবলেম, আজকে থেকে স্টার্ট করবেন এগুলো। ওকে। এবং ক্যান্ডেলগুলো একটু হেলদি টাইপের, আবার বিগ না, হেলদি টাইপের, এই 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 এরকম, এই এই টাইপের, এই টাইপেরও না, আবার এই প্রতিবন্ধী টাইপেরও না। ওকে, এই হেলদি 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 টাইপের, হেলদি টাইপের ক্যান্ডেল হইলে, ওই ওই ক্যান্ডেল চার্ট হইলে ওই ওই মার্কেটে ট্রেড করবেন। তাহলে 1 নম্বরে কি আসলো, জিগজ্যাগ মার্কেট। 2 নম্বরে কি আসলো, হেলদি ক্যান্ডেল। ভাই একটু পেঁচাই, আবার আপনারও পেঁচাইন ভাই, বুঝছেন, ক্যান্ডেল ছিয়ে দিয়ে ঠেলা দিই, বুঝিয়ে ভাই, বুঝছেন। আর আবার বলিয়েন না ভাই ফ্রি ক্লাস করা নাই জন্য ভাই এরকম পেঁচাইতেছেন না ভাই, পেইডও এরকম পেঁচাই ভাই।
সো ওগুলো বলে লাভ নাই। অত কিছু ওই সব কিছু যদি আপনি, আমি যদি এখানে আর্ট করতে যাই, তাহলে আপনার ক্লাস 2 ঘন্টা শেষ হবো না, হ্যাঁ। এবং 3 নম্বরে যেটা, উইক ছোট ছোট থাকবে। উইক ছোট ছোট থাকবে। উইক ছোট ছোট থাকবে এই জিনিসগুলা। এবং 4 নম্বরে যে জিনিসটা, গ্যাপ কম থাকবে। এখন বলুন ভাই কম থাকবে লিখলেন কা, থাকবে না এরকম না ভাই, ওটিসিতে গ্যাপ ছাড়া কোনো মার্কেট নেই, কম থাকবে। কন্টিনিউ গ্যাপ আপ করবে না, মাঝে মধ্যে দু একটা গ্যাপ আপ দেবে, গ্যাপ ডাউন দেবে, এইগুলো চলবে, সমস্যা নেই। এই মার্কেটগুলো আপনারা গুড চার্ট, এই মার্কেটগুলো আপনারা অ্যানালাইসিস করবেন, এই মার্কেটগুলো আপনারা ক্যান্ডেলস গুলো দেখবেন, এই মার্কেটগুলো আপনারা ট্রেড নেবেন। সো এখন বলবেন ভাই ট্রেড, ট্রেড নেওয়ার দরকার নেই, আমি যখন বলবো ট্রেড পেয়ে যাবেন, 2টা ক্লাস করেন, ক্যান্ডেল পেয়ে যাবেন, ট্রেড নেওয়া পেয়ে যাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা ট্রেড নেবেন 3টা, আমি আপনাকে লজিক শিখাবো, আমি আপনাকে লজিক শিখাবো 100, এখান থেকে আপনি আপনার লজিক মিলিয়ে বানাবেন 200 লজিক, কিন্তু পার ডে ট্রেড নেবেন 3টা। সো বুঝতে পারতেছেন, মার্কেটে ঢুকলে দেখবেন শুধু ট্রেড আর ট্রেড। এই কারণে আমি বলছি এই সব দিয়া জাস্ট 2 থেকে 3টা জিনিসে মাস্টার হবেন, 2 থেকে 3টা লজিকে মাস্টার হবেন, দেন দেখবেন সাকসেস কুইন কেমনে না আসে, তারপর দেখবেন। তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা আপনার মধ্যে লাগবে, এই জিনিসটা মাথায় রাখবেন। মানি ম্যানেজমেন্ট জিনিসটা আপনার মধ্যে রাখবে, রিস্ক ম্যানেজমেন্ট আপনার মধ্যে রাখবে, এই জিনিস লাগবেই আপনার মধ্যে। কারণ আপনাকে আমি বললাম $10, আপনার ব্যালেন্স $100, আপনাকে আমি বললাম $10 লস হলে মার্কেট দিয়ে বের হইস, কিন্তু আপনি আর বের হওয়ার মায়েরে বাপ, ব্যালেন্স জিরো। এখন বের হইছেন, এখন গোপাল বিড়ি, এখন সিগারেট একটা লইয়া, লাকি একটা লইয়া, তারপর আর কি কি জানি আছে, কি জানি বেশি খায়, ডারবি ডারবি ডারবি, ডারবি একটা লইয়া আপনি মনে করেন প্রচুর টানা টানতেছেন, আর চিল, শান্তি, ব্যালেন্স কি জিরো। অথচ আপনার ব্যালেন্স $100, আজকে $10 লস হয়েছিল, ব্যালেন্স থাকতো $90, এখন বের হয়ে একটা সিগারেট খান না, সরি, সিগারেট খাওয়ার করতেছি না, যারা খাইতেছেন তাদের, কারণ তাদের যদি আমি বলিও ভাইয়া দিয়ে ক্যান্সার হয়, তাহলে কোনো লাভ নেই। সো আমি আপনারা বলবো, এই যে $100 $10 লস করে $90 আছে, এখন আপনি ওই কাজ করেন, কিন্তু না, আপনাদের ব্যালেন্স জিরো হয়ে তারপর আপনারা শান্তি পান। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আরে ভাই আমি আমি নিজে ভাই আমার ব্যালেন্স থাকে ভাই 4,000 5,000, আমি ট্রেড করি ভাই মাত্র $30 দিয়ে, $40 দিয়ে। আপনারা জানেন না ভাই, এমন কথা ভাই, আপনি তো লিডার বোর্ডে আর লিডার বোর্ড তো আপনাদের জন্য যায়, আপনারা মিয়া কাবিরেজি করেন, পাকনামি করেন, আপনারা কি দরকার ভাই, এগুলো স্ক্যাম ভাই। আরে লিডার বোর্ড স্ক্যাম, স্ক্যাম, লিডার বোর্ড, হুম, বারবার বলি ভাই স্ক্যাম। এখন বলবে ভাই প্রোমো ব্যালেন্স, না প্রোমো ব্যালেন্সের স্ক্যাম না, এটা জাস্ট একটা হিপনোটাইজ, ওইটার জন্য স্ক্যাম। সো ওইগুলো বাদ দেন, লাইফে ওগুলো করা যাবে না। আমাদের আমাদের যে সামনে আগাইতে হবে, 30 মিনিট অ্যানালাইসিস করবো মার্কেট, 30 মিনিট অ্যানালাইসিস করবো, বা 1 ঘন্টা অ্যানালাইসিস করবো, ট্রেড নিব 3টা, মার্কেটে বেরিয়ে যাবো। আমার লাইভ অ্যানালাইসিস যারা আছেন দেখেন তো, লস করলেও ওই 30 মিনিট 40 মিনিট বইয়ে 2-3টা রেড করি। এটা হলো সিস্টেম। দেখেন একটা জিনিস বলি, আমাদের এই একটা মার্কেট, আমাদের এই একটা মার্কেট, মনে করেন আমি এই জায়গাটায়, আমি আমি এই একটা মার্কেট, না আমি একটু এই যে এই দেখেন, এই জায়গাটা মার্কেট, এই একটা মার্কেট, আমি এখানে আছি। আচ্ছা আমি মনে করেন এই জায়গাটায় আছি, আমি এই জায়গাটায় আছি। একটা জিনিস খেয়াল করেন ভাই, এটা স্ক্রিনশট মারা যায় না, কেমনে জানি মারা, এই জায়গা দিয়া স্ক্রিনশট, দেখেন, বাহ, সুন্দর তো, ওয়াও। দেখেন আমার মার্কেট, আমি মনে করেন এই জায়গাটা আছি, আমি এই জায়গাটা আছি, আমি এখন একটা একটা ট্রেড নিব, 1 মিনিটে একটা ট্রেড নিব। এখন আমি কি এইখানে কি হয়েছে, এইখানে 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 এগুলো দেখবো? নো। তাহলে আমার কি দেখতে হবে? একটা সুইং, একটা সুইং কি রে ভাই, সুইং তো ভাই ফরেক্সে, এই রে ভাই, সব জায়গায় বললাম না, আমরা ট্রেড করব ফরেক্স স্টাইলে, আমরা ট্রেড করব মূলত ফরেক্স স্টাইলে, আমরা বাইনারিতে ট্রেড করব ফরেক্স স্টাইলে। এখন আসেন আমরা তাহলে কেমনে কি করব, এই এক ক্লিকে সব হয়ে যায় না?
রিমুভ হয়ে যায় না এক ক্লিকে? ও নাইস। এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। স্ক্রিনশট নিয়ে আমি অ্যানালাইসিস করতেছি, দেখেন। তাহলে আমাদের দরকার একটা সুইং। তাহলে সুইংটা কিভাবে নিব, কতটুক লাগবে? আমি যদি মার্কেট এখানে দেখি, দেখেন আমি যদি মার্কেট এই জায়গাটায় দেখি, আমার এখানে এখানে দরকার নাই। এখানে এরকম 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 এরকম, এই এত কিছুর দরকার নাই, আমার লাগবে এইটুকু। এই উপরে গেছে, এই উপরে গেছে, এই একটা সুইং পেয়ে গেছি, হাইয়ের উপরে হাই লাগাইছি, তার মানে সুইং একটা পেয়ে গেছি। এই এই ভাই সুইং শিখে দেবো, প্যারা নিয়ে না, হ্যাঁ। তার মানে এই জায়গাটা আমার, আমি এখন এই জায়গায় আমি সেট আপ মিলাবো, আমি সেট আপ মিলাবো। যদি কোনো সেট আপ পাই আমি ট্রেড করবো, ডাউনে করবো আপে করবো, সমস্যা নেই। আমাদের মার্কেট যদি স্টেবল মার্কেট হয় শিখিয়ে দেবো সব। আপনি ডাউনেও ট্রেড করতে পারবেন, আপেও ট্রেড করতে পারবেন, ডাউনেও ট্রেড করতে পারবেন। তাহলে আমি ট্রেড করবো এখানে, তার মানে আমার একটা সুইং লাগবে। কিভাবে লাগবে দেখেন একটা জিনিস। কি হলো? ও আমি তো ক্রমই আছি। তাহলে আমার দরকার একটা সুইং, মানে এই 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 একটা সুইং লাগবে, এই 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 একটা সুইং লাগবে অবশ্যই। লো এর উপরে লো লাগাইতে হবে, হাই এর উপরে হাই লাগাইতে হবে। মানে এই উপরে আসতেছে মার্কেট, এই এটা হলো হাই, হায়ার হাই, এটা হলো হাই হাই, এটা ব্রেক করছে, তার মানে একটা সুইং হয়ে গেছে, এই এতটুকু দরকার। এখানে 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 কি হয়েছে দরকার না, এই এতটুকু দরকার। এই জায়গায় আমার কোনো লজিক মিললে আমি ট্রেড নেবো। আপে ডাউনে ভাই লজিক কখন শিখাবেন, শিখাবো। তার মানে আমি ট্রেড নিব 1 মিনিটে একটা সুইং দেখে, আমার ভবিষ্যতে পিছনে কি আছে না আছে, ভবিষ্যতে, ভবিষ্যৎ না মানে পাস্টে কি হয়েছে না হয়েছে, হ্যাঁ, ওগুলো দেখার আমার সময় নাই। বুঝতে হবে, ওকে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমার কথা হলো একটা মার্কেট চলতেছে এরকম, এই 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 একটা মার্কেট চলতেছে, একটা রেঞ্জিং মার্কেট চলতেছে। আরে ভাই এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এখানে 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 এখানে, এই জন্য এখান থেকে ডাউনে যাবে এমন কোনো কথা আছে রে ভাই? আপনার লাগবে এই লাস্ট সুইং, এই একটা সুইং দেখবেন এখান থেকে আপের, এই এই পার্টিটা দেখবেন, এই পার্টিটা দেখবেন, দুইটা পার্টি দেখে ডাউনে ট্রেড করবেন, আপে ট্রেড করবেন। এত কিছু দেখার সময় নাই রে ভাই। এগুলা এখানে, এখানের, এখানে যাদের শক্তি এরা এখানে ওয়ার্ক করছে, এখানে যাদের শক্তি এরা এখানে ওয়ার্ক করছে, এখানে যাদের শক্তি এখানে ওয়ার্ক করছে। তার মানে এখানে শক্তি এখানে রিফ্লেক্ট করে না রে ভাই। সো আমাদের ওগুলো ওগুলো ফরেক্সে, ওগুলো এখন এখানে আমাদের কোনো দরকার নেই, এটা মাথায় রাখবেন, ওগুলো আমাদের দরকার নেই। এই লেভেল টেবিল, এই স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স, এই এই মনে করেন মার্কেট এখান থেকে আপে গেছে, এখান থেকে ডাউনে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকে ডাউনে গেছে, তার মানে একটা সাপোর্ট দুইটা, মানে এটা হলো ছাদ, এখান থেকে উপরে গেছে, তার মানে নিচ থেকে উপরে গেছে, সরি এটা হলো জমিন, জমিন থেকে উপরে গেছে, এটা হলো ছাদ, এটা হলো ছাদটাকে বলে রেজিস্ট্যান্স, উপরটাকে, আরে ভাই এত কিছু দরকার নাই, এটাকে বলে সাপোর্ট, এটাকে বলে রেজিস্ট্যান্স, হ্যাঁ ভাই শিখছি, এগুলা দরকার নাই এখন। জাস্ট পয়েন্ট দেখবেন, একটা সুইং দেখবেন, বাস। জাস্ট একটা সুইং দেখবেন, শেষ, হিসাব ক্লিয়ার। দুইটা পয়েন্ট, হ্যাঁ অবশ্যই পয়েন্ট লাগবে আপনার। লেভেল হয় না মার্কেটে, লেভেল হয় না মার্কেটে, জোন হয়। মার্কেটে কি হয়, জোন, জোন বিশ্বাস করবেন। উইদাউট লেভেল, কোনো লেভেল টেবিল নেই। আরে ভাই লেভেল থাকলে আপনি একটা জিনিস বুঝেন না রে ভাই। এই মনে করেন আপনার একটা লেভেল, হ্যাঁ, মনে করেন এই রানিং 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 মার্কেট, আমি আমি এর আগের এটাই দেখে আমি আপনার বলতেছি, দেখেন হরিজন্টাল লাইন আঁকলাম, দেখেন আবে হরিজন্টাল লাইন মারবো, দেখেন এই একটা হরিজন্টাল লাইন আঁকলাম। তো এইখানে যে হরিজন্টাল লাইনটা আঁকলাম, একটা জিনিস খেয়াল করেন ভাই, এখানে আবার আমাদের অ্যাবসেন্স সেটআপ কাজ করছে, যাই হোক। দেখেন আমাদের এটা কালার সেন্স লেভেল, গ্রিনের পর, ওরে ভাই দেখেন এটা আমাদের একটা কালার সেন্স। তাহলে এই একটা আমাদের হরিজন্টাল একটা লেভেল, এই যারা লেভেল বিশ্বাস করেন, হ্যাঁ। মার্কেট এই আসছে এই গেল, তো এইখান থেকে মার্কেট রিজেকশন আসছে, পরে কিন্তু ডাউন আসার কথা না। কিন্তু আমাদের এইটার প্রেডিকশন এটা হলো অ্যাবসেন্ট, এটা আমাদের আপে ছিল। এই লেভেল টেবিল বিশ্বাস করেন না, লেভেল ব্রেক করছে, এখন এইখানে আপে যাওয়ার কথা না, ওই এবার ডাউনে চলে এলো, এই যে ডাউনে চলে এলো। এগুলো বিশ্বাস করবেন না ভাই, জোন বিশ্বাস করবেন, হ্যাঁ। অবশ্যই জোন বিশ্বাস করবেন মার্কেটে, মার্কেটে জোন বিশ্বাস করবেন সবসময়, মার্কেটে একটা জোন, জোন ধরার ট্রাই করবেন, যে একটা এরিয়া হতে পারে, এতটুকু একটা এরিয়া হতে পারে। সো এইটাই মার্কেটে ওই 1900 কটকটি সালে কি হয়েছে, এগুলো আমাদের কোনো দরকার নাই। সো মাথায় রাখবেন এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের জাস্ট একটা একটা দরকার, সেটা হলো আমাদের লাস্ট একটা সুইং, এই লাস্ট একটা সুইং, দ্যাটস ইট ভাই।
আমরা যাব ঢাকা। হ্যাঁ, আমরা যাব ঢাকা। আমি কি ভাই কানাডার ম্যাপ দেখবো, নাকি আমি ইতালির ম্যাপ দেখবো, নাকি আমি মনে করেন ওই ইংল্যান্ডের ম্যাপ দেখবো, নাকি আমি মনে করেন আপনার ওই নিউজিল্যান্ডের ম্যাপ দেখবো? আমি ঢাকা যাবো ভাই, আমি বাংলাদেশের ম্যাপ দেখবো ভাই। So, জিনিসটা বুঝতে হবে ভাই, পুরো পৃথিবীর ম্যাপ দেখার দরকার নাই, আমি যাবো ঢাকা, আমি আমার আশেপাশে যেটা আছে ওইটা আমি দেখবো, বাংলাদেশের ম্যাপ দেখবো। বুঝতেছেন না কে ভাই? আপনি বাইনারিতে ট্রেড করতেছেন, 1 মিনিটে ট্রেড করতেছেন। আপনি একটা সুইং দিকে ট্রেড করবেন, আপনি পিছনে লেভেল লেভেল কি, এগুলো দরকার নাই রে ভাই। আপনাদেরকে ঘুরাইতেছে ভাই, বুঝতেছেন না কেন ভাই? ট্রেডিংটারে আপনার পুরো লড়াইতেছে ভাই। আমি বারবার একটা কথা বলি ভাই, 10টা মেন্টরের কোর্স করবেন, আপনার মেন্টালি শেষ হয়ে যাবে, যেটা আমার মাথায় হয়েছে। কয়টা কয়টা মেন্টরশিপ শেষ করছি ভাই আপনারা জানেন না? প্রত্যেকটা স্ক্রিন সবগুলো আমার নোট করা আছে, সবগুলা। এবং সবার সাথে চ্যাটগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, কার কার কোর্স করছি। পরে যেয়ে দেখলাম নিজে কিছু বাইর করবেন, ওইটাই খাজানা। তো এটাই মাথায় রাখবেন। 10টা মানে এতগুলো যখন কোর্স করছি, মাথার মধ্যে দেখি সব শিওর, ট্রেড নি লস, ট্রেড নি লস, সব ছাইড়ে দিছি ভাই। তারপরেই তো সব ছাইড়ে দিলাম, যা বস্তির মায়েরে বাপ, সবগুলা ছাইড়ে দিছি তারপরে। ভাই বাইনারিতে ট্রেড করতে এত কিছু লাগবে না। একটা জিনিস মাথায় রাখবেন, বাইনারিতে ট্রেড করতে এত 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 কিছুর দরকার নাই। আমি বললাম না আপনারে, চার্ট দেখবেন, চার্ট আসেন বাইনারিতে ট্রেড করার জন্য। আপনার একটা একটা দেখি, দেখেন, সবাই নোট করেন, এইটা লাস্ট, সবাই নোট করেন। আমি বুঝছি আপনাদের, ও ভাই 12টা বেজে গেছে ভাই। তো সবাই নোট করেন, আজকের প্রথম ক্লাসটা একটু লেট হয়, এটা স্বাভাবিক, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যায়, তো আজকে আমরা এটাই লাস্ট একটা এঁকে দিচ্ছি। দেখেন ট্রেডিং এ, এটা নোট করে রাখেন, ট্রেডিং এ কি দরকার। এটা চিকন করি, আসেন, ট্রেডিং এ কি দরকার। ফার্স্ট, ইনকাম সোর্স, লিখে রাখেন সবাই। ইনকাম সোর্স, যেগুলো আপনাদের মধ্যে থাকবে না সেগুলো নিয়ে আসেন আবার। ইনকাম সোর্স অর্থাৎ জব, বিজনেস, যে কোনো ওয়ে, ইলিগাল ছাড়া, হ্যাঁ লিগ্যাল ওয়েতে। তারপরে আমাদের লাগবে ব্রোকার। তো অবশ্যই আমরা কটেক্সে করব, অন্য মার্কেটও করতে পারেন, সমস্যা নেই, এই লজিক সব জায়গায় ওয়ার্ক করবে। দেন যখন আপনি ব্রোকার সিলেক্ট করবেন, কটেক্সে যখন ট্রেডিং এ আসবেন, কটেক্সে যখন ঢুকবেন, তারপর তারপরে আপনি কি করবেন, চার্ট সিলেকশন। চার্ট সিলেকশন একটু আগে যেগুলো নিয়ে বকবক করলাম, চার্ট সিলেকশন, গুড চার্ট ব্যাড চার্ট, কোনটা সিলেক্ট করবেন, গুড চার্ট সিলেক্ট করবেন। এরপর করবেন অ্যানালাইসিস। অ্যানালাইসিস তারপরে করবেন আপনার পারফেক্ট সেট আপ। তারপরে আপনি নিজের কাছে সেট আপ যখন পাবেন, অবশ্যই ট্রেড নিতে হবে, এই জন্য নিয়ে আসবেন মানি ম্যানেজমেন্ট। তারপরে নিয়ে আসবেন আপনি রিস্ক ম্যানেজমেন্ট। তারপরে আপনি সুন্দর করে একটা ট্রেড লাগাবেন। এখন আসেন ট্রেডের পর, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, স্টপ লস এবং টেক প্রফিট। এটা যদি আপনি না লাগান, আপনার অবস্থা শেষ হয়ে যাবে। তাহলে ট্রেডিং এ আপনার সাকসেসের জন্য এই জাস্ট 9টা জিনিস ফলো করবেন। ফার্স্ট ফলো করবেন ইনকাম সোর্স, জব, বিজনেস, যে কোনো একটা আপনার মাস্ট লাগবেই। স্বর্ণ বেচা, স্বর্ণ বেচা টাকা নিন না, ধার করা নিন না, মানে এগুলো এগুলো কোনো টাকা নিন না, ঋণ করে নিন না, সুদে টাকা নিন না। অবশ্যই বিজনেস ইনকাম সোর্স দিয়েই একটা সেভিং নিয়ে আসতে হবে। তারপর আপনি কটেক্সে ঢুকবেন, চার্ট সিলেক্ট করবেন, গুড চার্ট সিলেক্ট করবেন, অ্যানালাইসিস করবেন, পারফেক্ট অ্যানালাইসিস,
যেগুলা নলেজ থেকে মানে অবশ্যই শিখাবো সবকিছু। দেন আসবেন আপনার পারফেক্ট সেট আপ, যেটা আপনাকে আমি বলছি পিএইচডি করতে হবে আপনার। ওই 2-3টা সিট, 100 জিনিস শিখাবো, এখান থেকে 2-3টা জিনিস, ওই 2-3টে জিনিসই পারফেক্ট সেট আপ বের হবে। ওই 2-3টে জিনিস পারফেক্ট সেট আপ বের করবেন। দেন আপনি ফলো করবেন অবশ্যই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, যে জিনিসটা আপনার উপরে, যেটার অ্যাকুরেসি 60% কম ব্যালেন্স নেবেন, যেটার অ্যাকুরেসি 70% একটু বেশি নেবেন, যেটার অ্যাকুরেসি আপনি 99% পাবেন, সেটা অ্যামাউন্ট একটু বেশি নেবেন। দ্যাটস কল রিস্ক ম্যানেজমেন্ট। সো আপনি এই রিস্ক ম্যানেজমেন্টটা নিয়ে আসলেন, মানি ম্যানেজমেন্ট, এটা সম্পূর্ণটাই আপনার উপরে নিয়ে আসার পর আপনি একটা ট্রেড করলেন সুন্দর করে। ট্রেড করলেন, ওভার ট্রেড করবেন না। এখন আসেন আপনার মজা, সেটা হলো স্টপ লস, টেক প্রফিট। বা আজকে $10 প্রফিট হয়ে গেছে, টেক প্রফিট হিট, মার্কেটে বের হয়ে যান। বাইনারি তো কি হয়েছে, টেক প্রফিট হিট করানো যায়, টেক প্রফিট হিট করাইয়া মার্কেটে বের হওয়া যায়। স্টপ লস ভাই, বাইনারি স্টপ লস দিয়ে বের করবো কেন? আরে ভাই তোর $100 লস, তোমার $100 ব্যালেন্স ভাই, তুমি স্টপ লস কত রাখছো? $10। ওকে ফাইন, আজকে $10 লস হয়ে গেছে, মার্কেট দিয়ে বের হয়ে যাও। বাইনারি থেকেও এটা করা পসিবল। সো এই জিনিসটা করলে তুমি ট্রেডিং এ সাকসেস। মাইন্ড ইট, মাথায় রাখবা এই জিনিসটা। সো আজকে আমাদের ক্লাস এটাই। আমরা নেক্সট ক্লাস তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিব। তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে, মার্কেটে ঢুকবা। এই মার্কেটে ঢুকছো, আমি একটু বলি হোমওয়ার্কটা আমি শিখাই দিচ্ছি। মার্কেটে ঢুকবা, এরকম বড় বড় ক্যান্ডেল, এই বড় বড়, তার মানে অ্যাভয়েড। ওকে ফাইন, অন্য একটা মার্কেটে ঢুকবা। এখানেও সেম এক, আমার জিগজ্যাগ লাগবে, যেটা আমরা তোমাদের বলছিলাম গুড মার্কেট, তোমরা অবশ্য নোট করছো তাই না? সো জিগজ্যাগ মার্কেটে দরকার। ওকে ফাইন, এইটা আবার ঠিক আছে, কিন্তু এটা আবার বড় বড় ক্যান্ডেল, এক বুম বুম বুম, তার মানে এটা আমাদের অ্যাভয়েড চার্ট। ওকে ফাইন, ইন্টেলে আসলাম, এটা আমাদের ঠিক আছে। মার্কেটটা একটু হেলদি, মার্কেটও রেড গ্রিন হচ্ছে, এটা আমাদের একটু হেলদি। তাহলে এটা সুইং কি বোঝা যাচ্ছে? অবশ্যই সুইং বোঝা যাচ্ছে। কিভাবে সুইং বোঝা যাচ্ছে দেখো, মার্কেটটা সুইংটা আমরা যদি কিভাবে বুঝবো, এই সুইংটা একটু বোঝার ট্রাই করবো, এটা আজকে হোমওয়ার্ক। নেক্সটে তোমাদের আরো আরো সুন্দর করে বুঝিয়ে দেবো সুইং টুইং এইসব ব্যাপারে, কিন্তু আজকে তোমাদের হোমওয়ার্কটা বলতেছি। তোমাদের বলতেছি, এটা নিয়ে অনেকে কমপ্লেন করছে। ওকে ফাইন, আপনাদের দেখেন, আপনারা কি করবেন আজকে, হোমওয়ার্ক হলো মার্কেট এটা বুঝবেন, সুইংটা বোঝার ট্রাই করবেন। এই নিচের উইক থেকে উপরে 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 উইক, এই নিচে আসবেন, তারপর আবার উপরে আসবেন, এই এরকম নিজে নিজে আঁকা ট্রাই করবেন। এই 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 উপরে যাওয়া শুরু করতেছে। তাহলে মার্কেটের সুইংটা কি, এখান থেকে লোয়ার লো ব্রেক করছে এইটাই, তার মানে এই সুইং ডাউন। এখান থেকে লোয়ার লো এটা ব্রেক করছে, তার মানে এই সুইং ডাউন। তারপর এই লোয়ার লো ব্রেক করছে, তার মানে এই সুইং ডাউন। তারপর এই হলো লোয়ার লো ব্রেক করছে, তার মানে এই সুইং ডাউন। তাহলে আমাদের কতগুলো সুইং পেলাম? 3টে সুইং। আবার এখানটা ছিল আমাদের লোয়ার হাই, এই হাইটা ব্রেক করছে, কে ব্রেক করছে? এখান থেকে এই গ্রিনে। সো ব্রেক করার পর নিচে আসছে। ও যদি এই সুইংটা, এই উপরে হায়ার হাই, এটা হলো হায়ার হাই হবে, যদি এই গ্রিন কালার ক্যান্ডেল যদি এটা ব্রেক করে, তার মানে একটা সুইং পেয়ে গেলাম, একটা আপের সুইং। সো এই আপের সুইং, দ্যাট মিনস আপের প্রেশার, কিভাবে কি ট্রেড নিতে হবে সবকিছু বুঝিয়ে দেবো, জাস্ট সুইংটা দেখার ট্রাই, অ্যানালাইসিসটা বোঝার ট্রাই করেন। তার মানে এই আপের এইটুকু আপনারা এরকম অ্যানালাইসিস করার ট্রাই করবেন। জাস্ট এই মাত্র যেভাবে করলাম, এইভাবে একটু নিজের এল্লাল্লা চিল্লাবেন, বক বক করবেন। হ্যাঁ, এই ডাউনে সুইং, এরকম, এই ওকে ফাইন। হায়ার রাইটে যদি ব্রেক করে, তার মানে আমার আপে সুইং। আবার এই মার্কেট আসতেছে, এই উপরে গেছে, এটা হলো আমাদের লোয়ার লো। এই লোয়ার লোটা যদি ব্রেক করে, তার মানে আমাদের একটা ডাউনের সুইং পেয়ে গেলাম। এই মার্কেট আপে গেল, এই ডাউনে আসলো, এটা হলো আমাদের হায়ার হাই, এই ব্রেক করলো, তার মানে আমাদের একটা আপের সুইং পেয়ে গেলাম। দ্যাটস কল সুইং। সো আস্তে আস্তে আপনারা এটা এটা আজকে আপনাদের হোমওয়ার্ক। এবং হোমওয়ার্ক আপনাদের মাইন্ড মাইন্ড স্টেবল করার জন্য একটা সেট আপ, মাইন্ড স্টেবল করার জন্য নির্দিষ্ট মাইন্ডসেটটা করার জন্য একেবারে পেইন যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। এবং আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট যে জিনিসটা, ইমোশন যে জিনিসটা, ওই জিনিসটা কন্ট্রোল করার জন্য আপনার একটা ক্যাপিটাল দরকার। ওই ক্যাপিটালটা একটা ওয়েতে সেভিং করতে হবে। হ্যাঁ, ধার করা, ঋণ করা, এগুলোর কোনো প্রয়োজন নাই। এই জিনিসগুলো আইসা আর পারফেক্ট সেট আপ ইনশাল্লাহ আমার কাছ থেকে শিখতে পারবেন। এই জিনিসগুলো আজকে যে জিনিসগুলো চিল্লাই চিল্লাই বলছি, এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার কথা হলো ভাই, আজকের ক্লাসটা যারা মিস করছে তাদের রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। যদি রেকর্ড হয় নাকি জানি না আমি, রেকর্ড হইলে তো ভালো, আর না হইলে নাই, কিছু করার নাই। সো আর যারা লাইভ করছেন এতগুলা মানুষ, এই 2টা ঘন্টা কেমনে গেছেন, প্রায় 1.5 ঘন্টা লাইভ করে ক্লাস করছেন। সো আমি জানি আপনাদের মতামতটা আমাকে জানান।